একটি প্রাচীন মসজিদ যেখানে ইতিহাস ঘুমিয়ে আছে, কিন্তু সেই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে বিপদ। এক হুজুর, এক হুজুরানী এবং তাদের দুই সাহসী সঙ্গী। তারা পায়ে হেঁটে যাচ্ছেন অন্ধকারের জঙ্গলের ভেতর, যেখানে প্রতিটি ছায়া ফিসফিস করে। একটি সিন্দুক, একটি ঝান্ডা, যা শুধু লোহার নয়, এটি ঈমানের প্রতীক। শত্রু লুকিয়ে আছে, ভয়ে ঘনত্ব করছে, কিন্তু আলোর শক্তি তাদের সাথে। ফজরের আজানটা শেষ হতেই মসজিদের সামনে ছোট্ট উঠোনে ছড়িয়ে পড়ল ভেজা ঘাসের গন্ধ। বারান্দার কাঠের রেলিংয়ে নরম আলো এসে পড়েছে। নদীর দিক থেকে শীতল হাওয়া, দূরে নৌকার বৈঠার টুপটাপ শব্দ, সব কিছু মিলিয়ে যেন শান্তির এক পাতলা চাদর। মাওলানা ইসমাইল জান্নাতি সবুজ টুপিটা আলগোছে মাথায় ঠিক করে মসজিদ থেকে বেরোলেন। হাতে সাদা তসবিহ, ঠোঁট নড়ছে ধীরে ধীরে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম কাজ কারবারের তত্ত্বাবধায়ক। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন উম্মে মারিয়াম, যাকে মহল্লার সবাই স্নেহ করে হুজুরানী বলে ডাকে। কালো বোরকার ভেতরে হালকা নীল খিমার, চোখে ঘুম ভাঙা কোমল উজ্জ্বলতা, হাতে ধোঁয়া ওঠা লেমন চা আর খেজুরের ছোট প্লেট। আপনার কণ্ঠে আজ সুরটা যেন একটু ভারী। মারিয়াম চা এগিয়ে দিয়ে বললেন, রাতটায় একটা স্বপ্ন দেখলাম। শায়েখ নুরুল হক রাহমাহুল্লাহ, আমার উস্তাদ, মুখে শুধু বললেন, আমানত রক্ষা করো। তারপর জেগে গেলাম। স্বপ্ন তো হৃদয়ের আয়না, হয়তো আজ কোনো আমানত সত্যি আপনার কাছে আসবে। হেসে বললেন মারিয়াম, আর রহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া করে রহমান তাদের উপর দয়া করেন। আপনি তো সবসময় মানুষকে আঁচল দিয়ে ঢেকে রাখার চেষ্টাই করেন। বাড়িটা ছিল সিরাজগঞ্জের শহরতলিতে, নদীর ধার ঘেঁষে। সামনে গাছ, কাঁঠাল, আম, আর একপাশে পুরনো খেজুর গাছ। তাতে দুটো গভীর কাটা দাগ, যেন বহুদিনের স্মৃতি। ছোট্ট দোতলা ঘরের নিচতলায় ছিল বালকদের হিফসখানা, ওপরে মেয়েদের জন্য কুরআন তাজবিদের হালকা ক্লাস। মারিয়াম নিজে পড়াতেন, ছেলে মেয়েদের নাম ধরে ডেকে নরম স্বরে তাজবিদ ঠিক করে দিতেন। আর ইসমাইল ছিলেন মহল্লার ইমাম, সঙ্গে সঙ্গে আশেপাশে চড়ে গিয়ে দর্শ দিতেন। চা শেষ হতেই দরজায় টুং টাং করে ডাকপিয়নের ঘণ্টা। চিঠি। ডাকপিয়ন হেসে বলল, কুরিয়ার থেকে এসেছে, হুজুরের নামে। খামটার ওপর পুরনো এক সিল, দারুল হুদা, কাশিমবাড়ি। এটাই ছিল শায়েখ নুরুল হকের মাদ্রাসার সিল। ইসমাইলের বুক কেঁপে উঠল। খামের ভেতর থেকে বেরোলো পাতলা বাদামি খাতা থেকে ছেঁড়া একটি পৃষ্ঠা, কালি ফিকে। ইসমাইল, তুমি যখন এই চিঠি পাবে, আমি হয়তো আল্লাহর কাছে চলে গেছি। বাইতুস-সালাম নামের একটি ওয়াকফ জমি, যমুনার চর, শ্রীমতী চরে। এটা আমাদের আমানত। কিছু লোক দখল নিতে চাইছে। এই জমিতে শিশুদের জন্য স্কুল মাদ্রাসা হবে, এটা ছিল আমাদের দোয়া। খেজুর গাছের দুটি কাটা দাগ থেকে উত্তর দিকে চলবে, সেই রেখায় বাইতুস-সালামের সীমানা শুরু। আল্লাহ তোমার সহায় হন, নুরুল হক রাহমাহুল্লাহ। চিঠির নিচে আরেকটি ছোট কাগজ, যেখানে কেবল একটি নাম্বার এবং 3টি শব্দ, সময় কম, সাবধান। মারিয়াম কাগজটা 3 বার পড়লেন। এই খেজুর গাছের দুটি দাগ, এটা তো আমাদের উঠোনের গাছের মতোই। হ্যাঁ, ইসমাইল জানালেন, শায়েক যখন শেষবার এসেছিলেন এই গাছটা দেখে বলেছিলেন, দাগ কখনো মুছে দিও না ইসমাইল, কখনো যদি দিখাড়াও, এই দাগ তোমাকে ঠিক পথ দেখাবে। নদীর ওপার শ্রীমতী চর অবিরত নড়ছে, তৈরি হচ্ছে, আবার ভাঙছে। সেখানে একখণ্ড ওয়াকফ জমি, যদি সত্যিই থাকে তাহলে সেটা বাঁচাতে হলে মানুষ বাঁচবে, শিশুদের স্কুল হবে, দারিদ্র্যের মধ্যে একটা আশার আলো জ্বলবে। ইসমাইলের মনে হলো, এই হলো সেই আমানত যেটা তিনি স্বপ্নে শুনেছেন। আপনি কি যাবেন? মারিয়ামের কণ্ঠে একসাথে ভয় আর দৃঢ়তা। যাব, কিন্তু একা না। ইসমাইল হাসলেন, আমার সহযোদ্ধা তো তুমি। মারিয়াম সামান্য লজ্জা পেলেন, চোখ নামিয়ে ফিসফিস করে বললেন, আমি আপনার রিবাতে সঙ্গী, পথে ঝড় আসুক তবুও পাশে থাকব। তবে আমাদের পরিকল্পনাটা স্পষ্ট করি। ওদের কথোপকথন ধীরে ধীরে সিদ্ধান্তে পৌঁছাল। দুপুরের আগে ইসমাইল যাবেন ওয়াকফের পুরনো রেজিস্ট্রি খুঁজতে। কাশিমবাড়ির পুরনো কাগজপত্র হয়তো হাফিজ সাদির কাছে আছে। আর মারিয়াম যাবেন মহল্লার কয়েকজন বিশ্বস্ত মহিলার কাছে। যদি যাওয়া আসায় সমস্যা হয়, তারা যেন ক্লাসের দায়িত্ব নেয়। পাশাপাশি নদীপথে যেতে হলে কোন নৌকাওয়ালা সবচেয়ে বিশ্বস্ত সেটাও জেনে নেবেন। দুজনেই ঠিক করলেন মাগরিবের পরে রওনা হবে।
রাত পোহালে চর এলাকায় ঢুকলে নজরদারির ঝামেলা কম। এই আলাপের মাঝেই যে কথাগুলো তাদের সম্পর্ককে আলাদা করে দেয় সেগুলো ছিল ছোট ছোট কিন্তু গভীর। মারিয়াম, তুমি ভয় পাচ্ছ? ভয় একটু তো লাগেই, তবে ভয়কে আমি নাম দিই ঈদ দুয়া। ফা ইন্না মাআল উসরি ইউসরান, কষ্টের সাথেই তো সহজই আছে। আপনার হাতটা ধরতে পারি? ইসমাইল দুহাত বাড়িয়ে মারিয়ামের তালুটা আলতো চেপে ধরলেন। হালাল ভালোবাসার নিঃশব্দ আশ্বাস। তুমি থাকলে আমি সব পথে দিশা পাই, আর আপনি থাকলে আমার দুয়াগুলো শব্দ পায়। মারিয়াম হেসে বললেন, আজ যেন আপনি কম কথা বলেন, বেশি শোনেন। মানুষকে জেতা যায় কথা দিয়ে নয়, কান পেতে শুনে। দুপুরের দিকে ইসমাইল বেরিয়ে গেলেন রেজিস্ট্রির খোঁজে। কাশিমবাড়ির পুরনো লাইব্রেরির তালা খুলে ধুলো পড়া খাতাপত্র উল্টে পাল্টে দেখলেন। হাফিজ সাদি কাগজের একটা প্যাকেট এনে রাখলেন, কিন্তু তাতে বাইতুস-সালামের চিহ্ন নেই। শুধু এক জায়গায় কালো কালিতে লেখা, চর ৩ নম্বর খতিয়ান, দেখুন মুকাদ্দম সিরাজ। মুকাদ্দম সিরাজ নামটা ইসমাইলকে চিন্তায় ফেল। এই লোকটার কড়া স্বভাবের কথা লোকমুখে শোনা যায়, নদী পাড়ে লঞ্চঘাটে তার প্রভাব। এদিকে বিকেলে মারিয়াম নৌকোওয়ালা আব্দুল কাদেরের সাথে দেখা করে এলেন। লোকটা দাড়িওয়ালা, চোখে আন্তরিকতা। আব্বাজান সবসময় বলতেন, রাতের নদী ভয় পায় কেবল তাদের যারা আল্লাহরকে ভুলে যায়। আপনারা আল্লাহর কাজে যাচ্ছেন, নৌকা আমার, পথ আল্লাহর। ভাড়ার কথা মারিয়াম জিজ্ঞেস করতেই সে মাথা নেড়ে বলল, হুজুরানী, এই নৌকার ভাড়া আপনারা আগেই আদায় করে দিয়েছেন আমার মায়ের দোয়া দিয়ে। আপনারা গরিবদের জন্য যে ইফতারের চাল ডাল পাঠিয়েছিলেন, আমার মা এখনও আপনার নাম ধরে মোনাজাত করেন। মাগরিবের আজান, আলো আধারের সংযোগ মুহূর্তে বাড়ির বারান্দায় দুজন পাশাপাশি বসে। বাতাসে নদীর কাঁচা গন্ধ। আজকের সারাদিনটা যেন এক লম্বা আয়াতের ব্যাখ্যা। ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরাই ইয়ারাহু, যে অতি সামান্য ভালো কাজ করবে তা সে দেখবে। আর যদি আমরা সত্যিই কোনো জমি বাঁচাতে পারি, সেখানে যখন প্রথম বাচ্চারা আলিফ বা তা বলবে, তখন আজকের ভয় উদ্বেগগুলো আমরা ভুলে যাব। মারিয়ামের চোখ ভিজে উঠল। রাত নেমে এলো। আকাশে পাতলা মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে দূরে কোথাও। ব্যাগ দুটো ছোট, গোছানো। একটায় কিছু শুকনো খাবার আর ফার্স্ট এড, আরেকটায় কাগজপত্র, নোটবুক, একটা ছোট টর্চ লাইট আর ইসমাইলের পুরনো তসবিহ। মারিয়াম তার নোটবুকে কয়েকটি লাইন লিখলেন, আজ আমরা একটা আমানতের পথে যাত্রা শুরু করছি। ভয় আছে, আশা আছে, আর আছে তোমার হাতের উষ্ণতা। যদি আমি পড়েও যাই, তুমি আমার দোয়াগুলো কাঁধে তুলে নিও। ঠিক তখনই দরজায় টুকটুক শব্দ। দরজা খুলতেই দেখা গেল 12-13 বছরের এক কিশোর, ভেজা জামা, কাদামাখা পা, হাতে একটা রুক্ষ তসবিহ। নিঃশ্বাস ফেলে ফেলে বলল, হুজুর, আমি রাফি, শাইখ নুরুল হকের মাদ্রাসায় পড়তাম। বাইতুস-সালাম দখল নিতে আজ রাতেই লোক নামছে, মুকাদ্দম সিরাজ, তারা নৌকায়। আমাকে তারা দেখে ফেললে। কথা শেষ হওয়ার আগেই দূর থেকে ভেসে এলো মোটর বোটের গর্জন। নদীর বুক চিরে আসছে কয়েকটা আলো। ইসমাইল এক মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, রাফি, ভিতরে এসো। মারিয়াম, ব্যাগগুলো নিয়ে নাও। আব্দুল কাদেরকে খবর দিই, এখনই নামতে হবে। মারিয়াম তৎপর হাতে স্কার্ফটা আরও টেনে নিলেন, চোখে বিজলি চমকের মতো দৃঢ়তা। আমি রওনা হতে প্রস্তুত, কিন্তু যাওয়ার আগে 2 মিনিট দুহাত তুলে দোয়া করি। দুজন পাশাপাশি দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত। কণ্ঠে কাঁপন, তবু সমর্পণ। হে আল্লাহ, এটা যদি তোমার সন্তুষ্টির কাজ হয়, সহজ করে দাও। হে রহমান, আমাদের পর্দা, আমাদের হালাল স্নেহ, আমাদের নিয়ত সব তুমি কবুল করো। আমাদের বুকটা শক্ত করো। মোনাজাত শেষ হতেই বাইরে থেকে শোনা গেল কাঁচা রাস্তায় টায়ারের ঘর্ষণ, কারোর গলা। এই বাড়িটা
হুজুরের বাড়ি, দরজা খোলা রেখিস, জিজ্ঞেস করতে হবে কিছু। রাফি আতঙ্কে ইসমাইলের জামা আঁকড়ে ধরল। ইসমাইল শান্ত চোখে বললেন, ভয় না, আমরা একসাথে আছি, তাওয়াক্কালতু আলাল্লাহ। আব্দুল কাদের বারান্দার আড়াল থেকে ফিসফিস করে ডাকলেন, নৌকো বাঁধা আছে বাঁশঝাড়ের কাছে, চাঁদের আলোতেই নদী দেখা যাচ্ছে। মারিয়াম ইসমাইলের দিকে তাকালেন, চোখে অদ্ভুত শান্তি আর ভালোবাসা। যদি পথ হারিয়ে ফেলি, তাহলে খেজুর গাছের দাগ মনে করব, আর তুমি থাকলে পথ কখনো পুরোপুরি হারায় না। তারা তিনজন পিছনের ছোট দরজা দিয়ে বেরোলেন। বাঁশঝাড়ের ফাঁক গলে সরু পাথরের পথে নামতেই আকাশে বিদ্যুতের আঁচড়, আর সঙ্গে সঙ্গে নদীর ওপার থেকে গলা ভেসে এলো, ওপারে যে নৌকোটা, থামাও, কারা যাচ্ছ? ধপাস! বাঁশঝাড়ের পাশে হঠাৎ একটা ছায়ামূর্তি পড়ে থাকা টিনের ড্রামটা লাথি মেরে ফেলে দিল। শব্দটা রাতকে ছিঁড়ে দিয়ে গেল। মারিয়াম স্বতঃস্ফূর্তভাবে ইসমাইলের হাত চেপে ধরলেন। উষ্ণতা, সাহস আর ইমানের এক নীরব চুক্তি। ঠিক তখনই কাদের নৌকার রশিটা ছাড়ল। নৌকা একটু দুলে উঠল, আর নদীর বুক থেকে ঠান্ডা বাতাসের সাথে ভেসে এলো কঠিন নির্দেশ, দরজা খুলুন, তাড়াতাড়ি দরজা খুলুন। রাতের আকাশে কালো মেঘ আরও ঘন হয়ে এসেছে। দূরে বিদ্যুতের আঁচড়ে মুহূর্তের জন্য নদীটা রূপালী হয়ে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। বাঁশঝাড় পেরিয়ে তিনজন ছুটে গিয়ে উঠে পড়ল আব্দুল কাদেরের নৌকায়। নৌকাটা চওড়া কিন্তু পুরনো, তবুও ভরসার মতো। নৌকা ছাড়তেই কাদের হাত উঁচু করে বলল, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা, অর্থাৎ আল্লাহের নামে চলবে আর ভিড়বে। চলতেই নদীর বুক কেটে গর্জন করে উঠল সেই মোটরবোট। কড়া কণ্ঠে হুঁশিয়ারি ভেসে আসছে, এই যে নৌকা, দাঁড়াও, দাঁড়াও বলছি। ইসমাইল শান্তভাবে বললেন, গতি কম করো না কাদের ভাই, এখন থামা মানে তাদের হাতে ধরা পড়া। রাফি আতঙ্কে কেঁপে উঠছে, ছোট্ট বুকটা ওঠানামা করছে, যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। মারিয়াম তাকে বুকে টেনে নিলেন। ভয় পেও না রাফি, তিনি ফিসফিস করলেন, তুমি এখন আল্লাহর রক্ষায় আছো। নৌকার তলায় রাখা ছোট্ট কাগজপত্রের ব্যাগটা ইসমাইল হাতে তুলে নিলেন। চিঠি আর সিরাজ নামটা বারবার মনে ঘুরছে। মুকাদ্দাম সিরাজ। লোকটা যদি সত্যি দখল নিতে নামে, তবে এতটা তাড়া দিয়ে আসা অবাক হওয়ার কিছু নয়। মোটরবোটের আলো সরাসরি নৌকার উপর পড়ল। আব্দুল কাদের দক্ষ হাতে বৈঠা চালাচ্ছিলেন, কিন্তু নদীর স্রোত বিপরীতে। নৌকাটা দুলছে। হঠাৎ করে নদীর বুকে বিদ্যুৎ চমকালো। মুহূর্তের জন্য দেখা গেল তাদের পিছু নিচ্ছে চারজন লোক, হাতে বাঁশ, কারো হাতে টর্চ। এই হুজুর, ওরা কাছে চলে আসছে। রাফির কণ্ঠে আতঙ্ক। আল্লাহর জিকির করো, ইসমাইল দৃঢ় স্বরে বললেন। বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মারিয়ামও জোরে জিকির করতে লাগলেন। তার কণ্ঠ নদীর শব্দের সাথে মিশে গিয়ে আশ্চর্য সাহস জাগাচ্ছিল। হঠাৎ কাদের বলল, পেছনের ডান দিকের খালপথে গেলে ওরা ধাক্কা মেরে ধরতে পারবে না, তবে খালটা অন্ধকার, ভেতরে গাছের ডাল ঝুলে আছে। যা লাগে তাই করো, আমানত রক্ষা করা ফরজের চেয়ে কম নয়। নৌকা বাঁক নিল খালের দিকে। চওড়া নদী ছেড়ে সরু খালের ভেতর ঢুকতেই আশেপাশের শালুক আর ঝোপঝাড়ের মধ্যে ভয়ানক অন্ধকার। বাতাসও থেমে গেছে যেন, শুধু বৈঠার শব্দ আর মাঝে মাঝে পানিতে মাছের লাফ। খালির ভেতরে ঢুকতেই মারিয়ামের মনে হলো এই পথটা যেন অজানা পরীক্ষার মতো। তিনি ধীরে ধীরে ইসমাইলের হাতের আঙুল চেপে ধরলেন। আমি আছি পাশে, ইসমাইল মৃদু বললেন। তুমি ভেবো না। আমি ভয় পাইনি, মারিয়াম বললেন। আমি শুধু চাইছিলাম আপনার হৃদস্পন্দনটা শুনতে। ওদিকে পেছনের মোটরবোট নদীর মাঝখানে ঘুরছে, কিন্তু সরু খালে ঢুকতে পারছে না। একসময় তাদের কণ্ঠ মিলিয়ে গেল দূরে, মনে হলো একটু বাঁচা গেছে। কিন্তু সেই মুহূর্তেই অদ্ভুত এক শব্দ, চপ 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 চপ। মনে হলো খালের ভেতর আরেকটা নৌকা দাঁড়িয়ে আছে। টর্চ জ্বালতেই দেখা গেল একজন বৃদ্ধ, লম্বা সাদা দাড়ি, মাথায় পুরনো গামছা বাঁধা, তার চোখে অদ্ভুত দৃষ্টি। তোমরা কি বাইতুস-সালামের খোঁজে যাচ্ছ? বৃদ্ধ হঠাৎ বললেন। ইসমাইল চমকে উঠলেন। আপনি কে? আমাদের নাম জানলেন কিভাবে? বৃদ্ধ ধীরে ধীরে তসবি ঘুরাতে ঘুরাতে বললেন, আমি এই চরের মোকাদ্দাম সিরাজের ছোট ভাই সাফিউল। সিরাজ দখল নিতে চাইছে, আমি তোমাদের সাহায্য করতে চাই। নদীর হাওয়া কাঁপা কাঁপা হয়ে উঠল। রাফি ভয়ে গা ঘেঁষে বসল। মারিয়াম ইসমাইলের দিকে তাকালেন। আমাদের বিশ্বাস করা উচিত? তিনি প্রশ্ন করলেন। ইসমাইল গভীর দৃষ্টি ফেললেন বৃদ্ধের চোখে। সেখানে কোনো ভয় নেই, আবার পুরোপুরি নিশ্চয়তাও নেই।
বৃদ্ধ এগিয়ে এসে ফিসফিস করে বললেন, তোমাদের উস্তাদ নুরুল হক রাহিমাহুল্লাহু আমাকে চিনতেন, তার দেয়া ওসিয়াত আমি জানি, কিন্তু তোমরা যদি দেরি করো ভোর হওয়ার আগেই সিরাজ ওই জমি ঘিরে ফেলবে। নদীর বুক থেকে দূরে বজ্রধ্বনি শোনা গেল। অন্ধকার খালে দাঁড়িয়ে থাকা অচেনা বৃদ্ধ, হাতে তসবিহ, সব কিছু এক অদ্ভুত রহস্য তৈরি করল। ইসমাইল নীরবে তাকিয়ে রইলেন, মারিয়ামের আঙুলগুলো তার হাতের ভেতর আরও শক্ত করে ধরা। অন্ধকার খালের নিস্তব্ধতায় বৃদ্ধ শফিউলের কণ্ঠ যেন আরও রহস্যময় শোনাল। তার তসবিহের দানা টুপটাপ শব্দ করে পড়ছিল, আর প্রতিবার পড়ার সাথে সাথে মনে হচ্ছিল যেন চারপাশের বাতাসও কেঁপে উঠছে। ইসমাইল গভীর শ্বাস নিয়ে বললেন, আপনি যদি সত্যিই শাইখ নুরুল হকের পরিচিত হন, তাহলে এমন কোনো নিদর্শন দিন যাতে আমরা নিশ্চিত হতে পারি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, শাইখ একবার বলেছিলেন, যদি কোনোদিন ইসমাইল দ্বিধায় পড়ে তাকে বলবে, খেজুর গাছের দাগ শুধু সীমানা নয়, সেটা হলো আমানতের নকশা। তুমি কি এই বাক্য চিনতে পারো? ইসমাইলের বুক কেঁপে উঠল। হ্যাঁ, একদিন ওস্তাদ এমনই কিছু বলেছিলেন, কিন্তু অন্য কাউকে তো বলেননি। মারিয়ম নিচু স্বরে বললেন, মনে হচ্ছে উনি সত্যিই শাইখের কথা জানেন, কিন্তু তবুও সাবধান থাকা দরকার। রাফি আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, হুজুর, যদি উনি ফাঁক পেতে থাকেন? ইসমাইল রাফির কাঁধে হাত রাখলেন। আল্লাহর উপর ভরসা রাখো, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা তো আল্লাহর উপরই ভরসা করে। শফিউল নৌকার দড়ি টেনে তাদের নৌকাকে নিজের ছোট্ট ডিঙির সাথে লাগিয়ে দিলেন। তোমরা যদি সত্যি বাইতুস সালাম রক্ষা করতে চাও, তাহলে আমার সাথে এসো। শিলাজ রাতেই শ্রমিকদের দিয়ে পিলার বসাতে শুরু করবে। আব্দুল কাদের দ্বিধা নিয়ে বলল, হুজুর, এই লোককে আমি আগে কখনো দেখিনি, তবে চরের আশেপাশে নামটা শুনেছি, শফিউল। মারিয়ন ইসমাইলের কানে ফিসফিস করে বললেন, আপনার সিদ্ধান্তই হবে চূড়ান্ত, তবে মনে রাখবেন আমি পাশে আছি। ইসমাইল চোখ বন্ধ করে একটু দোয়া পড়লেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, আমরা আপনার সাথে যাব শফিউল ভাই, তবে আমানত রক্ষার জন্য প্রতিটি পদক্ষেপ আল্লাহর নামে নিব। বৃদ্ধ মাথা নেড়ে সম্মতি জানালেন। আচ্ছা, আমার সাথে এসো। খালের গভীর দিকে একটি পথ আছে, ওখান দিয়ে গেলে সরাসরি চর পেরিয়ে জমির পাড়ে ওঠা যাবে। নৌকা আবার চলতে শুরু করল। চারপাশ এত অন্ধকার যে মনে হচ্ছিল আকাশ পাতাল সব এক হয়ে গেছে। মাঝে মাঝে ঝুলন্ত ডাল নৌকার মাথায় আছড়ে পড়ছে। মারিয়ম চুপচাপ ইসমাইলের কাঁধে মাথা রাখলেন। তার ঠোঁট নড়ে উঠছে, নীরব দোয়া। তুমি কিসের দোয়া করছো? ইসমাইল জিজ্ঞাসা করলেন। যদি পথে মৃত্যু আসে, যেন আপনার হাত আমার হাত থেকে না ছাড়ে। ইসমাইল হাসলেন, চোখ ভিজে উঠল। মৃত্যু যদি আসে, সেটা হবে জিহাদের পথে, তাতে ভয় নেই, আমি তোমার হাত ছাড়ব না। রাফি অবাক হয়ে তাকালো। তার মনে হলো এই যেন শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, বরং একে অপরের প্রতি ঈমানের অঙ্গীকার। হঠাৎ খালের বাঁকে এসে নৌকা থেমে গেল। সামনেই দাঁড়িয়ে আছে আরেকটা বড় নৌকা, তাতে লণ্ঠনের আলো, কয়েকজন লোক দাঁড়িয়ে আছে বাঁশ হাতে। শফিউল ফিসফিস করে বললেন, এরা সিরাজের লোক, তোমাদের চুপ করে থাকতে হবে, আমি সামলাচ্ছি। লোকগুলো লণ্ঠনের আলো তুলে বলল, কে ওখানে? শফিউল সামনে গিয়ে কণ্ঠ ভারী করে উত্তর দিলেন, আমি শফিউল, জঙ্গলে কাটা বাঁশ আনছিলাম। লোকগুলো একটু সন্দেহ করল, কিন্তু বেশি কিছু না বলে নৌকা সরে গেল। নদীর অন্ধকার আবার গিলে নিল আলো। নৌকা আবার এগোতে লাগল। সামনে ফিকে আলো দেখা গেল, চরের ধারের কচুরি পানা আর ভিজে ঘাস। শফিউল বললেন, এই যে এটাই শ্রীমতী চর, ওদিকে খেজুর গাছের দাগ আছে, সকাল হওয়ার আগেই তোমাদের সেই জায়গা দেখতে হবে। ইসমাইল গভীর শ্বাস ফেললেন। তাহলে এখন আসল পরীক্ষা শুরু। মারিয়ম তার হাত চেপে ধরে বললেন, আমরা একসাথে পার হব ইনশাআল্লাহ। নৌকা চরের ধারে ধীর গতিতে ঠেকল। ভিজে ঘাস আর কুচুরিপানার মাঝ দিয়ে নেমে এসে হাত পা মাটি ছুলেই ঠান্ডা জল যেন শরীরে ছড়িয়ে গেল। বাতাসে নদীর মিশ্রিত কাঁচা গন্ধ এবং দূরে কোথাও কাকের কান্না, সব মিলিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। শফিউল ইঙ্গিত করে বললেন, এখানেই খেজুর গাছের দাগ আছে, তাকাও, নদীর ধারে দুটি কাটা দাগ, সেখান থেকে শুরু। ইসমাইল অস্থির হয়ে নেমে এলেন।
মারিয়াম পাশে গিয়ে দাঁড়িয়ে হাত তার হাতে রেখে বললেন, আমরা ভয় পাইনি, শুধু সতর্ক। রাফি ছোট্ট পা দিয়ে জল কাঁদিয়ে এগোতে লাগল। তার চোখ কৃতজ্ঞতার আলোতে জ্বলছে। হুজুর, এখানে তো ঠিক শায়েখের মতোই, কাটা গাছ দুটি। ইসমাইল মাটিতে হাত দিয়ে সেই দাগগুলো পরীক্ষা করলেন। চিরন্তন কেটে ফেলা দাগ, যেন বছরের পর বছরেও পথ দেখাবে। তিনি চেয়ে দেখলেন দাগগুলো ঠিক সেই দিকে যা চিঠিতে লেখা। শফিউল বললেন, এখান থেকেই শুরু করতে হবে। রাতের অন্ধকারে কিছু লোক এসে ঢুকতে পারবে না, কিন্তু ভোর হলে সিরাজের লোকেরা চলে আসবে। মারিয়াম কণ্ঠে নরম শঙ্কায় বললেন, তাহলে আমরা এখনই খোঁজা শুরু করি? হ্যাঁ, ইসমাইল বললেন, আমরা আল্লাহর নামে শুরু করছি, যে কোনো পদক্ষেপ সতর্কতার সঙ্গে। তারা তিনজনই বয়ে নিলেন ব্যাগ, কাগজপত্র এবং কিছু প্রয়োজনীয় সরঞ্জাম। নদীর পানি পা ছোঁয়াতে ঠান্ডা লাগছে, কিন্তু মন যেন উত্তেজনায় জ্বলে উঠছে। নির্দিষ্ট দিক ধয়ে এগোতে শুরু করল তারা। প্রতিটি দিকেই ঝোপঝাড়, পানির ভেজা কুচুরিপানা। হঠাৎ ইসমাইল থেমে গেলেন। শোনো, কেউ আছে কি? মারিয়াম ও রাফি থেমে দাঁড়িয়ে চুপ করে শুনছে। কেবল নদীর ঢেউ, পানির ভেজা ঘাসের শব্দ। ইসমাইল আমার এগোতে শুরু করলেন। কিছুটা এগোলেই সামনে দেখা গেল পুরনো লাল রঙের টিনের ছাউনির ধ্বংসাবশেষ। সেখানে পড়ে আছে কিছু কাগজ, রং ফিকে, খাতার টুকরো। শফিউল বললেন, শায়েখের খতিয়ান এই এলাকায় রয়েছে। দেখ, এখানে কিছু ছাপা আছে, চোখে দেখলে বোঝা যায় কোথায় কি। ইসমাইল ধীরে ধীরে কাগজগুলো তুলে ধরলেন। খাতাগুলোতে অনেক বছর আগের মসজিদ, স্কুল এবং ওয়াকফ জমির নকশা আঁকা। তার চোখে পানি চলে আসলো। শায়েখ নুরুল হক যে স্বপ্ন দেখেছিলেন তা আজ চোখের সামনে বাস্তব হচ্ছে। মারিয়াম কণ্ঠে ফিসফিস করে বললেন, হুজুর, আমি অনুভব করছি এটা শুধু জমি নয়, এটা এক জীবনদানের প্রতিশ্রুতি। ইসমাইল মাথা নেড়ে বললেন, ঠিক, আর আমরা এটা রক্ষা করব যে কোনো দামের বিনিময়ে। রাফি উচ্ছ্বসিত হয়ে বলল, আমিও সাহায্য করব। আমি চাই এখান থেকে স্কুল খুলুক, শিশুদের হাসি শুনতে চাই। নৌকা দূরে থেমে আছে। নদীর মৃদু ঢেউ আর রাতের অন্ধকার এখনও চারপাশে। কিন্তু চরের ধারে দাঁড়িয়ে এই পিঞ্জনের মধ্যে একটা দৃঢ় অঙ্গীকার জন্মাচ্ছে। আমানত রক্ষা করা, শিশুরা যাতে আলোর দিকে এগোতে পারে, আর যারা শায়েখের স্বপ্ন দেখেছিলেন তাদের দোয়া যেন বাস্তব হয়। শফিউল ছোট্ট ব্যাগ খুললেন। এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। ছোট ব্যালিস্টিক লাইট, কিছু নকশা আর খাতার প্রতিলিপি। সাবধান, রাতের অন্ধকারে কেউ দেখা যায় না। মারিয়াম ইসমাইলের দিকে তাকালেন, চোখে অদ্ভুত শান্তি। হুজুর, এই পথ যদি ভয়ঙ্কর হয়, আমরা একসাথে। তুমি থাকলে সব ভয় চলে যায়। ইসমাইল হালকা হেসে বললেন, তুমি ছাড়া আমি এক পা এগোতে পারতাম না। নৌকা থেকে নেমে তারা চরের দিকে ধীরে ধীরে এগোতে লাগল। নদীর অন্ধকার আর ঝোপঝাড়ের মধ্যে সেই ছোট্ট আলো শুধু খেজুর গাছের দাগগুলো এবং শায়েখের খতিয়ান যা তাদের পথ দেখাচ্ছে। চরের ভেজা ঘাসে পা ফেলতে ফেলতে ইসমাইল, মারিয়ম আর রাফি ধীরে ধীরে গভীরের দিকে অগ্রসর হচ্ছিল। শফিউল হাতে ছোট্ট টর্চ জ্বালালেও আলো খুব ক্ষীণ, যেন ইচ্ছাকৃতভাবে চারপাশ ঢেকে রাখা হয়েছে অন্ধকারে। ইসমাইল প্রতিটি পদক্ষেপের আগে মাটির দিকে নজর রাখছিলেন। তিনি জানতেন রাতে এই চর আসলে বিপদের মাঠ। সাপ, বন্য শেয়াল কিংবা সবচেয়ে ভয়ের বিষয় মানুষ। হঠাৎই কানে এলো অচেনা শব্দ, যেন কারো পায়ের চাপা চলাচল। সবাই থেমে গেল। বাতাস ভারী হয়ে উঠল। রাফি কাঁপা গলায় বলল, হুজুর, কেউ যেন আমাদের অনুসরণ করছে। মারিয়াম দ্রুত ওড়না গলায় শক্ত করে বাঁধলেন। তার চোখে ভয় থাকলেও কণ্ঠের দৃঢ়তা। যদি কেউ থাকে, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা পিছিয়ে যাব না। ইসমাইল হাত উঁচু করে ছোট্ট আয়াত পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। শফিউল থেমে বললেন, আমার মনে হচ্ছে এরা সিরাজের লোক। তারা দিনরাত চর পাহারা দেয়, তবে ওরা এখনও দূরে। তারা আবার ধীরে ধীরে এগোতে শুরু করল। সামনের ঝোপের ভেতর দিয়ে যেতে গিয়ে হঠাৎ ইসমাইলের চোখে পড়ল একটি অদ্ভুত চিহ্ন। মাটিতে ছোট কাঠের খুঁটি পোতা, তাতে লাল কাপড় বাঁধা। মারিয়াম বিস্মিত হয়ে বললেন,
এটা কি জমির সীমানা চিহ্ন? সফিউল মাথা নাড়লেন। না, এটা সিরাজের লোকেরা দেয়, যাতে কেউ জানে এ জমি দখলে। ইসমাইল দাঁত চেপে ধরলেন। তার মনে হলো রক্ত যেন ফুঁসে উঠছে। তাহলে তারা শায়েখের আমানতকে এভাবে নিজেদের করে নিয়েছে? মারিয়াম তার হাত চেপে ধরে শান্ত করলেন। রাগ নয় হুজুর, আমরা প্রমাণের পথে এগোব। সত্যি যদি আল্লাহ চান আমরা সফল হব। ঠিক তখনই আবার সেই পায়ের শব্দ, এবার আরও কাছে। সবাই একসাথে ঝোপের আড়ালে লুকালো। টর্চ নিভিয়ে দিল সফিউল। কয়েক মুহূর্ত পরে দেখা গেল দুজন লোক লাঠি হাতে টহল দিচ্ছে। তাদের আলোয় ঝলক খাচ্ছে দড়ি আর ধারালো দা। একজন বলল, এই দিকে কেউ ঘোরাফেরা করছে না তো? অন্যজন উত্তর দিল, বড় ভাই বলেছে আজ রাতে খুব সাবধানে থাকতে। খবর এসেছে নাকি বাইরের হুজুরেরা আসতে পারে। মারিয়ামের বুক ধকধক করে উঠল। তিনি ইসমাইলের হাত আঁকড়ে ধরলেন। ইসমাইল নিচু কণ্ঠে ফিসফিস করে বললেন, চুপ করে থাকো, আল্লাহ আমাদের রক্ষা করবেন। লোক দুজন কয়েক মুহূর্ত ঘুরে বেরিয়ে আবার সরে গেল। বাতাসে কেবল তাদের পদচারণার শব্দ মিলিয়ে গেল। সফিউল ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লেন। অল্পের জন্যে বেঁচে গেলাম, কিন্তু এটাই প্রমাণ তারা জানে কেউ আসতে পারে। ইসমাইল মাটিতে বসে পড়লেন, চোখে দুঃখ আর দায়িত্বের মিশ্র ছাপ। মারিয়াম, এখন বুঝতে পারছ, এ লড়াই শুধু জমি রক্ষার নয়, এটা আমাদের ঈমানের পরীক্ষা। মারিয়াম তার মুখের দিকে তাকালেন। আমি জানি, আর আমি প্রস্তুত আছি। তোমার সাথে থেকে আমি ভয় পাই না। রাফি ছোট্ট গলায় বলল, হুজুর, আমরা কি এখন সেই কুয়োর জায়গায় যাব? শায়েক বলেছিলেন জমির আসল নিদর্শন কুয়োর কাছে। ইসমাইল গভীর শ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, এটাই আমাদের পরের লক্ষ্য। কুয়োর ধারে পৌঁছালে হয়তো সব কিছু স্পষ্ট হবে। তারা আবার এগোতে শুরু করল। অন্ধকারের ভেতর তাদের পদচারণা, হাতে কাগজ আর টর্চের ক্ষীণ আলো। সামনে ভাঙাচড়া টিনের বাড়ি, তার পাশেই পুরনো কুয়ো। কিন্তু কুয়োর চারপাশে কি যেন অস্বাভাবিক নিস্তব্ধতা, যেন কেউ অপেক্ষা করছে। চরের ভেতর দিয়ে এগোতে এগোতে অবশেষে তারা এসে দাঁড়ালো সেই পুরনো কুয়োর সামনে। চারদিকে ঘন অন্ধকার, বাতাসের শব্দে কুয়োর গহ্বর থেকে অদ্ভুত প্রতিধ্বনি শোনা যাচ্ছে, যেন গভীর ভেতর থেকে শ্বাস নিচ্ছে কেউ। কুয়োর ইটগুলো ভাঙাচোরা, অনেক জায়গায় শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে। চারপাশে শুকনো ঘাস আর ভাঙা টিনের টুকরো ছড়িয়ে আছে। মনে হচ্ছে বহু বছর ধরে কেউ এখানে আসে না। রাফি নিঃশ্বাস চেপে ফিসফিস করে বলল, হুজুর, এখানেই কি আসল চিহ্ন আছে? ইসমাইল মাটির দিকে তাকালেন। তিনি বুঝতে পারছেন এই কুয়ো শুধুই পানি তোলার জায়গা নয়, এর ভেতরেই হয়তো লুকানো আছে শায়েখ নুরুল হকের সেই স্বপ্নের প্রমাণ। মারিয়াম টর্চের আলো কুয়োর ভেতরে ফেলতেই দেখা গেল নিচে এখনও খানিকটা পানি জমে আছে। পানির মধ্যে প্রতিফলিত হচ্ছে আলো, আর পাশে একটি পুরনো কাঠের সিঁড়ি যা আধা ভাঙা। শফিউল কাগজ থেকে দাগ মিডিয়ে বললেন, দেখুন, শাইখের লেখা খাতায় কুয়োর পাশে একখানা সিন্দুক চিহ্ন করা আছে। হয়তো এখানেই রাখা হয়েছিল ওয়াকফ জমির আসল দলিল। ইসমাইল মৃদু বিস্ময়ে বললেন, অর্থাৎ জমির প্রমাণ এখনও লুকানো থাকতে পারে এখানে? ঠিক তখনই হঠাৎ করে চারপাশের ঝোপঝাড়ে সশব্দে কিছু নড়াচড়া হলো। সবাই আতকে উঠল। মনে হলো যেন কেউ বেশ কিছুক্ষণ ধরে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। মারিয়াম দ্রুত ইসমাইলের কাছে এসে দাঁড়ালেন। হুজুর, ওরা কি আবার সেই টহলদার? রাফি কণ্ঠ কেঁপে বলল, আমি স্পষ্ট শব্দ শুনেছি, কেউ আমাদের দেখছে। ইসমাইল গম্ভীর হয়ে ফিসফিস করে বললেন, চুপ করে থাকো সবাই, প্রথমে কুয়োর ভেতরের ব্যাপারটা দেখতে হবে। আল্লাহর নাম নিয়ে শুরু করি। তিনি বেল্ট খুলে কুয়োর ভেতরে নামার প্রস্তুতি নিলেন। মারিয়াম তার হাত শক্ত করে ধরে বললেন, তুমি একা যাবে না, এটা খুব বিপজ্জনক। ইসমাইল তার চোখের দিকে তাকালেন। আমার প্রিয়তমা, তুমি এখানে থাকো, তোমার দোয়া থাকলে কিচ্ছু হবে না। আমি নামি, তারপর তোমাদের ডাকব। শফিউল সাহায্য করলেন দড়ি বেঁধে নামাতে। ইসমাইল ধীরে ধীরে কুয়োর ভেতর নামতে শুরু করলেন। টর্চের আলো মাটির দিকে ফেলা হলো। নিচে নেমেই তার পায়ের কাছে ঠেকে কিছু লোহার বাক্স। ইসমাইল বিস্মিত কণ্ঠে ফিসফিস করে বললেন, সুবহানাল্লাহ, এখানে সত্যিই একটা সিন্দুক আছে। তিনি হাত দিয়ে সেটি নাড়াতেই ধাতব শব্দ হলো। সিন্দুকের গায়ে আরবিতে খোদাই করা,
আল ওয়াকফুলিল্লাহ, ওয়াকফ আল্লাহর জন্য। ওপর থেকে মারিয়ামের কণ্ঠ ভেসে এলো, হুজুর কি পেলেন? হ্যাঁ, আল্লাহর কসম, এটাই শায়েখের রেখে যাওয়া আমানত। ঠিক তখনই আবার ঝোপের ভেতর থেকে স্পষ্ট শব্দ এলো। এবার আর কোনো সন্দেহ নেই, কারো পায়ের ধাপ দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। শফিউল গলা নামিয়ে বললেন, ওরা চলে এসেছে, দ্রুত উঠুন, নইলে ধরা পড়ব। ইসমাইল সিন্দুকের হাতল ধরে টান দিলেন, ভারী, নড়ছে না। তিনি সব শক্তি দিয়ে উঠতে চেষ্টা করলেন। ওপরে মারিয়াম আর শফিউল মিলে দড়ি টেনে তাকে ওঠাতে লাগলেন। মুহূর্তের মধ্যেই দেখা গেল 3 জন অচেনা লোক হাতে লাঠি আর টর্চ নিয়ে তাদের দিকে ছুটে আসছে। রাফি ভয় পেয়ে চিৎকার করে উঠল, ওরা ওরা চলে এসেছে। ইসমাইল কুয়োর মুখ থেকে বের হতেই মারিয়াম তার হাত ধরে টেনে তুললেন। সিন্দুক তখনও কুয়োর ভেতরে পড়ে আছে। এক ঝলকে তারা বুঝে গেল আমানত চোখের সামনে, কিন্তু এখনই সেটা নেওয়া সম্ভব নয়, প্রথমে বাঁচতে হবে। ইসমাইল দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, মারিয়াম, রাফি, দৌড়াও। শফিউল, আমাদের পথ দেখাও, এখন আমাদের বাঁচতে হবে। পেছনে 3 জন দখলদারের চিৎকার ভেসে আসছে, ধরো, কেউ যেন পালাতে না পারে। অন্ধকার রাত, চর জুড়ে দৌড় শুরু হলো। সামনে শুধু নদীর বাতাস, পেছনে ছুটে আসছে শত্রু, আর কুয়োর ভেতর রয়ে গেল সেই রহস্যময় সিন্দুক। চারদিকে শুধু অন্ধকার আর ভিজে ঘাসের গন্ধ। চরের মাটিতে দৌড়াতে গিয়ে মাঝে মাঝে পা পিছলে যাচ্ছিল। পেছনে 3 জন দখলদারের চিৎকার আর টর্চের আলো ক্রমেই কাছে চলে আসছিল। রাফি হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, আর দৌড়াতে পারছি না। ইসমাইল তাকে হাত ধরে টেনে তুললেন। না রাফি, এখন থামলে আমাদের ধরা পড়তে হবে। আল্লাহর উপর ভরসা রাখো। মারিয়ামের মুখে ক্লান্তি থাকলেও চোখে জেদ। তিনি দৌড়াতে দৌড়াতে দোয়া পড়ছিলেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ, নিরাপদে রাখুন, নিরাপদে রাখুন। শফিউল হঠাৎ সামনে হাত ইশারায় থামতে বললেন, চুপ, ওদিকে যাবেন না, সরাসরি গেলে ওরা আমাদের দেখে ফেলবে। তিনি ডান দিকে একটি ভাঙা বাঁশবনের ভেতর ঢুকে পড়লেন। বাকিরাও তার পিছু নিল। বাঁশবনের ভেতর ঘন অন্ধকার, টর্চ জ্বালানোর সাহস নেই, চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক। দখলদারদের কণ্ঠস্বর কাছে এসে থেমে গেল। এই দিকে আসছিল ওরা, তারপর হঠাৎ গায়েব হয়ে গেল। বাঁশবনের ভেতর ঢুকতে পারে, তবে সাবধান, এখানে সাপও থাকতে পারে। ইসমাইল, মারিয়াম, রাফি আর শফিউল নিঃশ্বাস বন্ধ করে ঝোপের আড়ালে বসে রইল। অল্প একটু শব্দও করলে ধরা পড়তে হবে। মারিয়ামের হাত কাঁপছিল। ইসমাইল তার হাত শক্ত করে ধরলেন। ভয় পেও না, এটা আল্লাহর পরীক্ষা, পরীক্ষার পরেই সাফল্য আসে। দখলদাররা কিছুক্ষণ খুঁজে বেড়ালো, তারপর দূরে চলে গেল। টর্চের আলোও মিলিয়ে গেল অন্ধকারে। সবাই একসাথে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। শফিউল ফিসফিস করে বললেন, আজ রাতের মতো আমাদের এখান থেকে সরে যেতে হবে। কুঁয়ো আর সিন্দুকের কথা কাল ভেবে দেখা যাবে। রাফি অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু হুজুর, সিন্দুকটা তো আমাদের চোখের সামনে ছিল, রেখে আসতে হলো কেন? ইসমাইল শান্ত গলায় বললেন, আমরা যদি এখনই সেটি নিতাম, হয়তো আর বেঁচে ফিরতে পারতাম না। আমানত আল্লাহর কাছে আছে, তিনি আমাদের ফের সেখানে পৌঁছে দেবেন। বাঁশবন থেকে বের হয়ে তারা নদীর পাড় ধরে হাঁটতে শুরু করল। চারদিকে হালকা কুয়াশা নেমেছে, চরের মাটি ভিজে ঠান্ডা হয়ে আছে। দূরে কোথাও একটা কেরোসিনের বাতি জ্বলছে, শফিউলের কুড়ে ঘর। সেখানে গিয়ে সবাই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। শফিউল তাদের পানি দিলেন। মারিয়াম ক্লান্ত কণ্ঠে বললেন, হুজুর, আমি তোমার পাশে আছি, যত কষ্টই হোক আমরা সিন্দুক উদ্ধার করব, শায়েকের আমানাত ফিরিয়ে দেব। ইসমাইল তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি না থাকলে আমি এতটা শক্ত থাকতে পারতাম না। আল্লাহ আমাদের একসাথে রেখেছেন কোনো কারণেই। রাত অনেক গোড়ালো, সবাই মাটির খাটিয়ায় বসে পরিকল্পনা করতে লাগল। শফিউল বললেন, আগামীকাল দিনের বেলায় কুয়োর কাছে যাওয়া যাবে না, ওরা পাহারা দেবে, তবে রাতের অন্ধকারে আরেকবার চেষ্টা করতে হবে। ইসমাইল মাথা নেড়ে সম্মতি দিলেন, ঠিক আছে, তবে এবার আমরা প্রস্তুত হয়ে যাব। শুধু সিন্দুক নয়, প্রমাণও সংগ্রহ করতে হবে, যাতে জমি ফেরত আনা যায়। রাফি চোখে উজ্জ্বলতা নিয়ে বলল, আমি প্রস্তুত হুজুর। সবাই নীরবে দোয়া পড়তে পড়তে গভীর রাতে ঘুমিয়ে পড়ল। বাইরে শুধু নদীর ঢেউ আর রাতের পাখির ডাক। কিন্তু তারা জানে আসল ঝড় এখনও আসেনি, কারণ সিন্দুক কুয়োর ভেতর পড়ে আছে, আর শত্রুরা জানে তাদের উদ্দেশ্য। আগামী রাত হবে তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। রাতের আতঙ্কের পর
ভোর হলো শান্ত নদীর ঢেউয়ের মতো। পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো ফুটতেই চর জুড়ে ঝিলিক মারল শিশিরে ভেজা ঘাস। কিন্তু সেই প্রশান্ত সকালের মধ্যেও ইসমাইল ও তার সাথীদের হৃদয় জুড়ে রয়ে গেল রাতের দৌড়ঝাঁপের ভয় আর সিন্দুকের অপ্রাপ্তির বেদনা। শফিউল সবচেয়ে আগে উঠলেন। কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে তিনি চারপাশ দেখে নিলেন। দূরে কয়েকজন অপরিচিত লোককে ঘোরাঘুরি করতে দেখে ভ্রু কুঁচকে গেল তার। ওরা আজ সকালেও খুঁজছে, তিনি ফিসফিস করে বললেন। ইসমাইল মাটির চাটাইয়ে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। তার কণ্ঠে এমন প্রশান্তি ছিল যে আশেপাশের ভয়ও যেন কিছুক্ষণের জন্য দূর হয়ে গেল। মারিয়াম পাশে বসে মনোযোগ দিয়ে শুনছিলেন, চোখ ভিজে উঠেছিল আবেগে। তিলাওয়াত শেষে ইসমাইল মারিয়ামের দিকে তাকিয়ে বললেন, প্রিয়তমা, মনে রেখো, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা থেকে কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না। মারিয়াম মৃদু হাসলেন, তবে চোখে চিন্তার ছাপ স্পষ্ট। আমি ভয় পাই না হুজুর, শুধু চাই তুমি নিরাপদে থাকো। ঠিক তখনই বাইরে থেকে রাফি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, বড় খবর আছে। চরের বাজারে আজ সকাল থেকে গুজব ছড়িয়েছে, কেউ নাকি পুরনো কুয়োর কাছে সিন্দুক খুঁজছে। দখলদারের লোকেরা বলছে ওরা সেটা হাতছাড়া হতে দেবে না। ইসমাইল মাথা নিচু করে কিছুক্ষণ ভাবলেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে সময় আমাদের হাতে কম। আজ রাতে আমাদের সিন্দুক তুলতেই হবে, নইলে ওরা আগে পেয়ে যাবে। শফিউল ভিতরে এসে বললেন, কিন্তু একটা সমস্যা আছে। ওরা এখন দিনের বেলায় কুয়োর চারপাশে পাহারা বসাচ্ছে। কাল রাতের ঘটনার পর ওরা নিশ্চিত হয়েছে যে কেউ সিন্দুকের খোঁজ করছে, তাই আমাদের পরিকল্পনা করতে হবে আরও কৌশলে। রাফি চোখ বড় বড় করে জিজ্ঞাসা করল, তাহলে আমরা কি সরাসরি কুয়ায় নামব? ইসমাইল শান্তভাবে উত্তর দিলেন, না, সরাসরি গেলে ধরা পড়ব। প্রথমে আমাদের জানতে হবে সিন্দুকটা কত বড় আর কিভাবে ওঠানো যায়। এজন্য কাঠ, দড়ি, লোহার রড এসব জোগাড় করতে হবে। মারিয়াম ধীরে ধীরে বললেন, তাহলে আজ দিনের বেলায় আমি কিছু বাজার করতে যাব। হয়তো কেউ সন্দেহ করবে না যদি আমি সাধারণ গৃহিণীর মতো ঘুরে বেড়াই। ইসমাইল উদ্বিগ্ন চোখে তার দিকে তাকালেন। না, তুমি একা যাবে না, এটা বিপজ্জনক। কিন্তু মারিয়াম দৃঢ় কণ্ঠে বললেন, হুজুর, আমারও তো দায়িত্ব আছে, শুধু তোমরা নয়, আমিও এই আমানতের অংশীদার। ইসমাইল কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে মায়া আর গর্বমিশ্রিত আবেগ ফুটে উঠল। আচ্ছা, তবে রাফি তোমার সাথে যাবে, সে তোমাকে পাহারা দেবে। এভাবেই সকালের আলোয় তাদের নতুন পরিকল্পনা গড়ে উঠল। কিন্তু ঠিক দুপুরের সময় শফিউল হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখলেন। দখলদারের একজন লোক নৌকায় চড়ে কুয়োর ঢুকে যাচ্ছে, হাতে বড়সড় লোহার শিকল। তিনি ভিতরে ঢুকে ফিসফিস করে বললেন, ওরা হয়তো আজ রাতেই কুয়া বন্ধ করে দেবে, আমাদের আগেই হয়তো সিন্দুক তুলতে চাইছে। সবাই স্তব্ধ হয়ে গেল। ইসমাইল ধীরে ধীরে দাঁড়িয়ে বললেন, এর মানে আজ রাতের লড়াইটা হবে আমাদের জীবন মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায়। মারিয়ামের চোখে জল এসে গেল। তিনি ইসমাইলের হাত ধরে বললেন, আমি জানি না ভবিষ্যৎ কি, তবে একটা কথা জানি, তুমি যদি আল্লাহর পথে থাকো, আমি সব সময় তোমার পাশে থাকব। ইসমাইল তার হাত নিজের বুকে রেখে বললেন, তুমি আমার সাহসের নাম মারিয়াম। আজ রাতের অন্ধকারে আমরা আমানতের আলো খুঁজে বের করব। বাইরে তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছিল। নদীর পাড়ে শালিক পাখি ডাকছিল, আর তাদের হৃদয় জমছিল এক ভয়াবহ রাতের প্রস্তুতি। রাত গভীর হল, আকাশে আধখানা চাঁদ, চারপাশে কুয়াশার আস্তর। চরটা যেন নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার ভেতরে চাঁপানো অস্থিরতা। ইসমাইল, মারিয়াম, রাফি আর সাফিউল প্রস্তুত। দড়ি, বাঁশ, হুক সব জোগাড় করেছে তারা। মারিয়াম ওড়নায় পেঁচিয়ে মুখ আড়াল করলেন, যেন কেউ চিনতে না পারে। সাফিউল ফিসফিস করে বললেন, কুয়োর চারপাশে আজ পাহারা থাকবে, এটা নিশ্চিত। তবে পশ্চিম দিকটা ঝোপঝাড়ে ঢাকা, সেখান দিয়ে ঢোকা সহজ। তারা নিঃশব্দে ঝোপের আড়াল ধরে এগোতে লাগল। দূর থেকে দেখা গেল কুয়োর পাশে ৩ জন লোক বসে আছে, হাতে লাঠি ও কেরোসিনের বাতি। রাফি দম বন্ধ করে বলল, হুজুর, ওরা তো একেবারে কুয়োর মুখে বসে আছে। ইসমাইল চোখ বন্ধ করে কিছুক্ষণ দোয়া পড়লেন, তারপর বললেন, ভয় পেও না,
আল্লাহর সাহায্য ছাড়া কেউ কিছু করতে পারবে না। এখন আমাদের বুদ্ধি খাটাতে হবে। মারিয়াম আস্তে বললেন, যদি আমরা ওদের মনোযোগ সরিয়ে দিই তখন হয়তো সুযোগ পাব। সাফিউল মাথা নেড়ে বললেন, ভালো কথা, আমি একটু দূরে গিয়ে বাঁশের ঝোপে আগুন ধরিয়ে দেব, ওরা দৌড়ে যাবে, তখন তোমরা কুয়োর কাছে পৌঁছো। ইসমাইল তার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে নিরাপদ রাখুন, তবে সাবধানে। পরিকল্পনা মতো সাফিউল সরে গেলেন। কিছুক্ষণ পরেই হঠাৎই একপাশে আগুনের শিখা উঠল, সাথে শুকনো বাঁশের টুকরো ফাটার শব্দ। পাহারাদাররা আতঙ্কিত হয়ে উঠে চিৎকার করতে করতে সেদিকে দৌড়ালো। মুহূর্তেই কুয়োর চারপাশ ফাঁকা হয়ে গেল। ইসমাইল, মারিয়াম আর রাফি দৌড়ে গিয়ে দড়ি নামালো। কুয়োর ভেতর তাকাতেই নিচে জল করে উঠল লোহার সিন্দুকের প্রান্ত। রাফি উত্তেজিত হয়ে বলল, হুজুর, সিন্দুকটা তো একেবারে কাছে। ইসমাইল দ্রুত দড়ি বেঁধে নামতে শুরু করলেন। ঠান্ডা কুয়োর দেয়াল বেয়ে নামতেই তার হৃদয় কেঁপে উঠল। এ যেন শুধু লোহা নয়, এক বিশাল ইতিহাসের ভার। কিন্তু ঠিক তখনই হঠাৎ ভেসে এলো চিৎকার, কেন ওখানে, ধরা পড়ছে। পাহারাদাররা ফিরে এসেছে। আগুন নিভিয়ে তারা বুঝে গেছে এটা ফাঁদ ছিল। মারিয়াম কুয়োর মুখের দিকে ঝুঁকে চিৎকার করলেন, হুজুর, তাড়াতাড়ি উঠুন। ইসমাইল তখন সিন্দুকের হাতল ধরেছেন। ভারী লোহার সিন্দুক একটু নড়তেই কুয়োর দেয়াল গমগম করে উঠল। তিনি প্রাণপণে চেষ্টা করছেন সেটি দড়িতে বাঁধতে। উপরে মারিয়াম আর রাফি মরিয়া হয়ে দড়ি ধরে টানছেন। ঠিক সেই সময় 3 জন দখলদার ঝাঁপিয়ে পড়ল। একের হাতে লাঠি, আরেকজনের হাতে ধারালো দা। মারিয়াম দাঁড়িয়ে গেলেন সামনে, হাত তুলে জোরে চিৎকার করলেন, আল্লাহর নামে বলছি, কাছে এসো না। কিন্তু তারা থামল না। রাফি একটা বাঁশের খুঁটি তুলে নিয়ে একজনের ওপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তেই শুরু হলো হাতাহাতি। নিজে ইসমাইল সিন্দুক দড়িতে বেঁধে ফেলেছেন, এখন উঠতে হবে। কিন্তু উপরে যুদ্ধ চলছে। কুয়োর দেয়াল বেয়ে তার কণ্ঠ কেঁপে কেঁপে শোনা গেল, মারিয়াম, সাবধান। মারিয়ামের চোখে আগুন। তিনি জানেন এই রাত শুধু তাদের ভালোবাসার নয়, ঈমানেরও পরীক্ষা। দখলদারদের হাত থেকে সিন্দুক বাঁচাতে হলে তাকে লড়তেই হবে। কুয়োর ধারে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। রাতের নিস্তব্ধতা ছিন্ন করে লাঠির আঘাত, দাঁড় ঝনঝনানি আর মানুষের চিৎকার প্রতিধ্বনিত হতে লাগল। রাফি মরিয়া হয়ে এক পাহারাদারের সাথে লড়ছিল। তার হাতে বাঁশের খুঁটি, বারবার আঘাত করে প্রতিপক্ষকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু দখলদারের শক্তি বেশি। প্রতিটি আঘাত রাফিকে কাঁপিয়ে দিচ্ছিল। ঠিক তখনই আরেকজন দখলদার মারিয়ামের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার হাতে ধারালো দা। মারিয়াম আতঙ্কে পিছিয়ে গেল, চোখে ভয় দেখালেন না। ওড়না খুলে সেটি এক মুহূর্তে দখলদারের মুখে ছুঁড়ে মারলেন। লোকটি দিশেহারা হয়ে পড়ল। সুযোগ বুঝে মারিয়াম লাঠি দিয়ে জোরে আঘাত করলেন। দখলদার ছিটকে পড়ে গেল মাটিতে। নিচে ইসমাইল সিন্দুক দড়িতে বেঁধে ফেলেছেন। কপালে ঘাম ঝরছে, বুক ধুকফুক করছে। কুয়োর ভেতর প্রতিধ্বনিত হল তার কণ্ঠ, রাফি, মারিয়াম, টান দাও, সিন্দুকটা উঠাও। দড়ি হাতে নিয়ে তার প্রাণপণ টানতে লাগল। সিন্দুক ভারী, প্রতিটি টানে হাতের তালু ফেটে যাচ্ছিল, কিন্তু তবুও তারা থামেনি। তখনই তৃতীয় দখলদার ছুরি উঁচিয়ে দড়ি টাটতে এগিয়ে এলো। মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারত। সিন্দুক আবার কুয়োর তলানিতে পড়ে যেত। ঠিক সেই সময় শফিউল ঝোপ থেকে বেরিয়ে এলেন। তার হাতে জ্বলন্ত বাঁশের মশাল। তিনি চিৎকার করে ছুরিধারী দখলদারের উপর ঝাঁপিয়ে পড়লেন। আগুনের ভয়েই লোকটা পিছিয়ে গেল। কিন্তু এই ধস্তাধস্তির মাঝেই দড়ি হঠাৎ করে ঢিলে হয়ে গেল। সিন্দুক ঝটকা খেয়ে আবার নিচে নামতে শুরু করল। ইসমাইল সিন্দুক আঁকড়ে ধরলেন, কিন্তু ভারী ওজনে তার হাত পিছলে গেল। হুজুর! মারিয়ামের কান্না ভেজা চিৎকার ছুটে এলো উপরে থেকে। ইসমাইল প্রাণপণ চেষ্টা করছেন। দড়ি হাতের তালু কেটে রক্ত ঝরাচ্ছে, কিন্তু তিনি ছাড়ছেন না। তার চোখে অদ্ভুত দৃঢ়তা। যদি আমানত ডুবে যায় তবে আমাদের জীবন বৃথা। অবশেষে রাফি ও মারিয়াম মিলে দড়ি টেনে সিন্দুককে আবার উপরে তুলতে শুরু করল। ধীরে ধীরে কুয়োর মুখে দেখা দিল লোহার ভারী সিন্দুক। ঠিক সেই মুহূর্তে দখলদারদের একজন পেছন থেকে রাফিকে আঘাত করল। রাফি পড়ে গেল মাটিতে, হাত থেকে দড়ি ছুটে গেল। মারিয়াম একা হয়ে গেলেন। তার হাত কাঁপছে, বুক ধুকফুক করছে, কিন্তু তিনি হাল ছাড়লেন না। চোখ ভিজে গেছে অশ্রুতে, ঠোঁটে শুধু একটিই দোয়া, আল্লাহুম্মা আইন্না ওয়ালা তুইন আলাইনা। হে আল্লাহ, আমাদের সাহায্য করুন, আমাদের বিরুদ্ধে সহায় হবেন না। তার ক্ষুদ্র হাতের টানে সিন্দুক আস্তে আস্তে উপরে উঠতে থাকল। ঠিক তখনই ইসমাইলও কুঁয়ো বেয়ে উপরে উঠতে শুরু করেছেন। রক্তাক্ত হাত, কাদা মাখা শরীর, কিন্তু মুখে আলোর মতো দৃঢ়তা। শেষ ধাপে উঠে তিনি মারিয়ামের পাশে দাঁড়ালেন।
দুজনে মিলে প্রাণপণ টান দিলেন দড়িতে। অবশেষে গর্জন তুলে কুঁয়োর মুখে উঠে এলো সেই সিন্দুক, ইতিহাসের ভারে ভারী, মরিচা ধরা কিন্তু দীপ্তিমান। শফিউল মশাল হাতে দাঁড়িয়ে পাহারাদারদের ঠেকাচ্ছেন। রাফি উঠে দাঁড়ালো, চোখে জেদ। এবার তারা সবাই মিলে ঘিরে ধরল সিন্দুক। দখলদাররা থমকে দাঁড়িয়ে গেল, তাদের চোখে ভয়ের ছাপ, কারণ তারা বুঝতে পারল এখন আর কেবল লোহার সিন্দুক নয়, বরং এক অদম্য ইমানের শক্তি সামনে দাঁড়িয়ে আছে। রাতের আকাশে চাঁদ মেঘের আড়াল থেকে উঁকি দিল, যেন ইতিহাসও সাক্ষী থাকল এই আমানত ফেরানোর যুদ্ধে প্রথম জয় এসেছে। কিন্তু পাহারাদাররা হার মানেনি। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, ওরা সিন্দুক নিয়ে পালাচ্ছে, সবাইকে খবর দাও। দূর থেকে ভেসে এলো আরও কয়েকজনের পদশব্দ। অন্ধকার রাত হঠাৎ করেই ভরে উঠল নতুন বিপদের ছায়ায়। কুয়োর ধারে বাতাস ভারী হয়ে উঠল। দূর থেকে একসাথে অনেকগুলো মানুষের গলার আওয়াজ ভেসে আসছে। দখলদাররা খবর পৌঁছে দিয়েছে, এখন পুরো দল এসে পড়বে। ইসমাইল চারদিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বললেন, এখন লড়াই নয়, বাঁচিয়ে ফিরতে হবে আমানত, সবাই প্রস্তুত হও। মারিয়ম সিন্দুকের এক পাশ ধরলেন, রাফি অপর পাশ। সফিউল সামনে মশাল হাতে পথ দেখিয়ে ছুটলেন। ইসমাইল পেছনে রইলেন তাহারা দেওয়ার জন্য। চরের বালুময় পথে দৌড়ানো কঠিন, ভারী সিন্দুক টেনে নিয়ে যেতে গিয়ে তাদের হাত পা অসাড় হয়ে আসছিল। রাফির মুখ দিয়ে ঘাম ঝরছে, হাঁপাতে হাঁপাতে সে বলল, হুজুর, এত ভারী, মনে হচ্ছে আর পারব না। ইসমাইল তার কণ্ঠ উঁচু করলেন, যেন সবাই শক্তি পায়। শোনো, এই সিন্দুক কেবল লোহা নয়, এটা আমাদের পূর্বপুরুষের ঈমানের সাক্ষী। আমরা বাঁচব বা মরব, কিন্তু এটা ছাড়ব না। সেই কথায় সবার শরীরে নতুন শক্তি এলো, তারা আবার ছুটতে শুরু করল। ঠিক তখনই কানে ভেসে এলো হুঙ্কার, ওরা ওইদিকে, ধরো! মশালের আলোয় দেখা গেল অন্তত 10-12 জন দখলদার দৌড়ে আসছে, হাতে লাঠি, দা, শিকল। সফিউল চিৎকার করে বললেন, এই বাঁশবনের ভেতর দিয়ে যান, সোজা গেলে ধরা পড়বেন। তারা বাঁশবনের সরু পথে ঢুকে পড়ল। চারপাশে আঁকাবাঁকা অন্ধকার, শুকনো বাঁশের ডাল কানে মুখে আঁচড় কাটছে। সিন্দুকের ফাড়ে পা জড়িয়ে যাচ্ছে, তবুও তারা থামেনি। দখলদাররা পিছনে ঢুকে পড়েছে, বাঁশ ভাঙার শব্দ আর চিৎকার ক্রমেই কাছে আসছে। হঠাৎ এক জায়গায় পথ ফাঁকা হয়ে গেল। সামনে দেখা দিল শুকনো নদীর খাত, গভীর কিন্তু এখন প্রায় শূন্য, তলায় কাদামাটি আর গর্ত। রাফি হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, এখানে নামা মানে ডুবে যাওয়া। ইসমাইল থেমে গেলেন না, তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, নেমে পড়ো। তারা একে একে সিন্দুক সহ নিচে লাফ দিল। কাদার ভেতর গড়িয়ে পড়ল সবাই, শরীর ভিজে গেল, কিন্তু সিন্দুক শক্ত করে ধরা রইল। উপরে দখলদাররা এসে দাঁড়ালো, তারা নিচে নামতেই দ্বিধা করছিল। একজন গালি দিয়ে বলল, অন্ধকারে নেমে যদি ডুবে যাই, কাল সকালে আসি, তখন তাদের লাশ পাবই। আরেকজন চিৎকার করে বলল, না, এখনই নামতে হবে, ওরা যদি নদীপথ ধরে পালায় আর পাওয়া যাবে না। মারিয়ম কানে শুনে ফিসফিস করে বললেন, হুজুর, তারা নেমে পড়বে। ইসমাইল সবাইকে ইশারা করলেন। তারা দ্রুত খাতের নিচ দিয়ে হেঁটে যেতে লাগল। কাদার মধ্যে পা ডুবে যাচ্ছে, কিন্তু সিন্দুক বুকে চেপে ধরে আছে। রাতের আকাশে মেঘ জমেছে, চারদিকে অন্ধকার আরও ঘন। দূরে কাকের মতো ডেকে উঠল কোনো বুনো পাখি। চারপাশে ভয় আর উত্তেজনার আবহ। হঠাৎ সফিউল থেমে গেলেন। সামনে খাতের এক প্রান্তে দেখা দিল কাঠের ভাঙা সেতু, এর ওপারে ঘন গাছপালা। সেখানে ঢুকলে দখলদাররা তাদের আর খুঁজে পাবে না। কিন্তু সেতুটা ভাঙা, একবারে সবাই যেতে পারবে না। ইসমাইল বললেন, প্রথমে মারিয়ম যাবে, তারপর রাফি। সফিউল, তুমি সিন্দুক সামলে ওপারে নাও, আমি শেষেই আসব। মারিয়ম দম বন্ধ করে সেতুর উপর উঠলেন। কাঠ কর্মর করে ভাঙতে চাইছে, কিন্তু তিনি আল্লাহর নাম নিয়ে দৌড়ে পার হয়ে গেলেন। তারপর রাফি গেল, সেও কেঁপে কেঁপে পার হল। সফিউল ও ইসমাইল মিলে সিন্দুক তুললেন। ভারী ওজনে সেতু হুমকির মতো দুলে উঠল। সফিউল ওপারে পৌঁছে গেলেন, কিন্তু ইসমাইল যখন মাঝপথে, তখনই ভাঙচুর করে সেতুর কাঠ আলগা হয়ে গেল। এক মুহূর্তেই কুয়াশার মধ্যে ভেসে এলো মারিয়মের হৃদয় বিদারক চিৎকার, হুজুর, সাবধান! ইসমাইল সিন্দুক আঁকড়ে ধরে টলটে টলটে দাঁড়িয়ে আছেন। নিচে অন্ধকার খাত, উপরে শত্রুর পায়ের শব্দ দ্রুত এগিয়ে আসছে। এই এক মুহূর্তে ঠিক হবে আমানত কি রক্ষা পাবে, নাকি সব শেষ হয়ে যাবে। ভাঙা সেতুর মাঝখানে দাঁড়িয়ে ইসমাইল হুজুর, এক হাতে সিন্দুক, অন্য হাতে ভাঙতে থাকা বাঁশের খুঁটি আঁকড়ে ধরে আছেন। চারপাশে মৃত্যুর ফাঁদ যেন তাকে ঘিরে ফেলেছে।
নিচে গভীর অন্ধকার নদীর খাত, ওপারে দাঁড়িয়ে মারিয়াম, রাফিয়া, শফিউল আতঙ্কে চিৎকার করছে। পিছনে দখলদারদের দল সেতুর শুরুতে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে। মারিয়ামের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, তার ঠোঁট কাঁপছে, শুধু দুয়া কিসফিস করছে, হে আল্লাহ, আমার ইমামকে বাঁচিয়ে দাও, আমানতকে রক্ষা করো। ইসমাইল গভীর শ্বাস নিলেন, তার চোখে ভয় নেই, কেবল দৃঢ়তা। তিনি নিচু স্বরে বললেন, আমরা মৃত্যুকে ভয় করি না মারিয়াম, ভয় করি একটাই, আমানত হারানো। তারপর হঠাৎই তিনি শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে সিন্দুককে বুকের সাথে চেপে দৌড় দিলেন। সেতুর কাঠ গড়গড় শব্দে ভাঙতে লাগল, আর পরের মুহূর্তেই ধসে পড়ল। শফিউল চিৎকার করে হাত বাড়ালেন। ইসমাইল শেষ মুহূর্তে লাফ দিলেন, সিন্দুক বুকে আঁকড়ে ধরে। কাঠ ভেঙে গড়িয়ে পড়ল নদীর খাতে, আর তিনি আছড়ে পড়লেন ওপারে। মারিয়াম দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললেন। ধুলোমাটি, কাদার রক্তে ভিজে গেছে তার শরীর, কিন্তু সিন্দুক তার বুকের সাথে অটুট। রাফি কেঁপে কেঁপে বলল, হুজুর, আপনিই তো আমাদের ভরসা, যদি কিছু হয়ে যেত। ইসমাইল কাঁপা হাতে রাফির কাঁধে হাত রাখলেন, চোখে দৃঢ় আলো। যতক্ষণ আমানত আছে ততক্ষণ আমরা বেঁচে আছি। পিছনে দখলদাররা চেঁচাচ্ছে, কিন্তু সেতু ভেঙে যাওয়ায় আর পার হতে পারল না। তারা গালিগালাজ করছে, হুমকি দিচ্ছে, কিন্তু অন্ধকার রাত আর নটির ফাঁক তাদের আটকিয়ে দিল। তবে তারা নিশ্চুপ থাকল না, দূরে শিঙ্গা বাজিয়ে সাহায্য চাইতে শুরু করল। তার মানে আরও সৈন্য আসবে। শফিউল শ্বাসকষ্টে হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, জঙ্গলের ভিতর ঢুকে পড়তে হবে। তারা দ্রুত ঘন বনের ভিতরে চলে গেল। চারপাশে ঝোপঝাড়, অন্ধকার আর রাতের পাখির শব্দ। হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, রক্তাক্ত হাত, কাদামাখা কাপড়, হাঁপানো শ্বাস, তবুও সিন্দুক শক্ত করে ধরা আছে। মারিয়াম নিঃশব্দে ইসমাইলের হাতের ক্ষত পরিষ্কার করতে লাগলেন, নিজের ওড়না ছেড়ে। তার চোখে পানি, কণ্ঠ কাঁপছে, শুধু দোয়া ফিসফিস করছে, হে আল্লাহ, আমার ইমামকে বাঁচিয়ে দাও, আপনার জীবন তো আমানত। ইসমাইল তার দিকে তাকালেন, চোখে মায়া, ঠোঁটে মৃদু হাসি। হুজুর রানী, জীবন তো ক্ষণস্থায়ী, কিন্তু যে সত্যের জন্য জীবন, সেটাই অমর। তুমি কাঁদো না, কাঁদলে আমার বুক ভেঙে যায়। মারিয়ামের চোখ ভিজে উঠল, কিন্তু তিনি মাথা নত করে দোয়া করতে লাগলেন। রাত গভীর হতে লাগল, দূর থেকে মাঝে মাঝে শিঙ্গার শব্দ ভেসে আসছে। দখলদাররা খুঁজছে, আর তারা জঙ্গলের অন্ধকারে পথ হারিয়ে পালাচ্ছে। একসময় জঙ্গলের ভিতরে একটি পুরানো মসজিদের ধ্বংসস্তূপ দেখা গেল। ছাদ ভেঙে পড়েছে, দেয়ালে লতাপাতা জড়িয়ে আছে, চাঁদের আলোয় সেই ধ্বংসস্তূপ রীষ্ময় লাগছিল। ইসমাইল থেমে দাঁড়ালেন, কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। এখানে কিছুক্ষণ আশ্রয় নিতে হবে, হয়তো আল্লাহর হুকুমেই আমরা এখানে এসেছি। তারা ধ্বংসস্তূপের ভিতরে সিন্দুক রাখল, ভাঙা মিনারের ছায়ায় বসে সবাই হাঁপাতে লাগল। নীরবতা নেমে এলো। হঠাৎ রাফি ফিসফিস করে বলল, হুজুর, কখনো মনে হয় সিন্দুকটা শুধু লোহার নয়, যেন ভিতরে এক অদ্ভুত আলো লুকিয়ে আছে। ইসমাইল গভীর দৃষ্টিতে সিন্দুকের দিকে তাকালেন, তার চোখে অশ্রুর ঝিলিক। হ্যাঁ রাফি, এ শুধু ইতিহাস নয়, এ আমাদের ইমানের আলো। মারিয়াম নিঃশব্দে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, তার চোখ ভিজে উঠল অশ্রুতে। কিন্তু তারা জানত না, ধ্বংসস্তূপের বাইরে অন্ধকারে কিছু ছায়ামূর্তি তাদের অনুসরণ করছে। চোখে আগুন, হাতে অস্ত্র, আরেক দল দখলদার ঠিক কাছে এসে গেছে। ধ্বংসপ্রায় মসজিদের ভেতর নিস্তব্ধতা নেমে এসেছে। দূরে ঝিঝি পোকা ডাকছে। ভাঙা মিনারের ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে মেঝেতে লম্বা ছায়া ফেলেছে। ইসমাইল হুজুর কাত হয়ে বসে ক্ষতবিক্ষত হাতের ব্যথা লুকিয়ে রাখলেন। মারিয়াম তার পাশে বসে রক্ত থামাতে চেষ্টা করছেন। রাফি ও শফিউল একপাশে হাঁপাতে হাঁপাতে বসেছে, আর সিন্দুকটা রাখা হয়েছে মসজিদের মেহরাবের কাছে। কিছুক্ষণ নীরব থাকার পর ইসমাইল গভীর কণ্ঠে বললেন, এই জায়গায় হয়তো নামাজ পড়া হতো 100 বছর আগে। আজ আমরা এখানে আশ্রয় নিয়েছি, এটা কাকতালীয় নয়, আল্লাহর রহমতেরই ইশারা। মারিয়ামের চোখে জল। তিনি নিচু স্বরে বললেন, হুজুর, যদি এই ধ্বংসস্তূপ আবার প্রাণ ফিরে পেত, হয়তো এখানে আবার আজান উঠত। ইসমাইল তার দিকে তাকালেন, নরম কণ্ঠে বললেন,
হুজুরানী, হয়তো সেই দিন আসবেই। আজকের আমানত যদি আমরা রক্ষা করতে পারি, আগামী প্রজন্ম এই মিনারে আবার তাকবীর তুলবে। রাফি হঠাৎ কৌতূহলী দৃষ্টিতে সিন্দুকের দিকে তাকালো, বলল, হুজুর, এতদিন হলো আমরা এটা বয়ে বেড়াচ্ছি, কিন্তু ভেতরে কি আছে তা তো কেউ জানে না, কেবল শুনেছি পূর্বপুরুষের আমানত। শফিউল গম্ভীর স্বরে বলল, হুজুর, রাত গভীর, শত্রুরা খুঁজছে, হয়তো এখনই জানা দরকার এই সিন্দুকের ভেতর কি আছে। ইসমাইল কিছুক্ষণ নীরব রইলেন, তার চোখ দূরের মেহরাবের দিকে স্থির। তারপর আস্তে বললেন, এই সিন্দুক খোলার অনুমতি নেই, কিন্তু যদি আল্লাহর ইশারায় হয় তবে আমরা বাধ্য। তারা একসাথে সিন্দুকের কাছে এগোলো, ভারী লোহার তালা দিয়ে বন্ধ। ইসমাইল হাত রাখলেন তালার উপর, আরবি দোয়া পড়লেন। হঠাৎ তালাটা কেঁপে উঠল, যেন ভেতরে কোনো আলো নড়ে চড়ে উঠল। মারিয়াম হাফ ছেড়ে বললেন, হুজুর, ভেতরে যেন আলো জ্বলছে। তালা খুলে গেল কর্কশ শব্দে, ধীরে ধীরে সিন্দুকের ঢাকনা উঠল। ভেতর থেকে এক অদ্ভুত আলোর ঝলক বেরিয়ে এলো, যেন চাঁদের আলো ম্লান হয়ে গেল। ভেতরে দেখা গেল পুরনো কাগজের পুঁথি, কিছু সোনালি অক্ষরে লেখা দোয়ার কিতাব, আর একটি ছোট কাঠের বাক্স। কাঠের বাক্সটা খুলতেই ভেতর থেকে বের হলো সাদা রেশমে মোড়ানো এক পুরনো ঝান্ডা, তাতে সবুজ কালি দিয়ে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদের ভাঙা দেয়াল যেন কেঁপে উঠল, আলো ছড়িয়ে পড়ল চারদিকে। রাফি বিস্ময়ে হাঁপাতে হাঁপাতে বলল, এটা তো আমাদের পূর্বপুরুষের ঈমানের নিশান। ইসমাইলের চোখে অশ্রু ঝরতে লাগল। তিনি মাথা নত করে বললেন, এটাই সেই নিশান যেটি আমাদের জন্য আমানত ছিল। যতদিন এই পতাকা থাকবে ততদিন আমাদের ঈমান জাগ্রত থাকবে। মারিয়ামের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি বললেন, হুজুর, এতদিন ধরে শত্রুরা এটাকে খুঁজছিল, তাই তো? ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো কুকুরের ঘেউ ঘেউ, মানুষের পদশব্দ আর সিংগার কর্কশ আওয়াজ। দখলদাররা কাছেই চলে এসেছে। শফিউল তড়িঘড়ি করে বলল, হুজুর, সময় নেই, তারা আমাদের ঘিরে ফেলবে, এখন কি করা হবে? ইসমাইল সিন্দুকের ভেতরের ঝান্ডাটা বুকে টেনে নিলেন, চোখে অদ্ভুত এক দীপ্তি ফুটে উঠল। আজ থেকে আমরা শুধু পালাবো না, আমরা দাঁড়িয়ে লড়ব। এই ঝান্ডা হবে আমাদের শক্তি। কিন্তু তাদের অজান্তেই মসজিদের ধ্বংসপ্রাচীরের ফাঁক গলে দখলদারদের কয়েকটি ছায়ামূর্তি ইতিমধ্যেই ঢুকে পড়েছে। তলোয়ারের ঝিলিক দেখা দিল অন্ধকারে। ভাঙা মসজিদের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে গেল। ছায়ার আড়াল থেকে কয়েকজন দখলদার বেরিয়ে এলো, তাদের হাতে তলোয়ার, চোখে আগুনের মতো ক্রোধ। সামনের জন কুটিল হেসে বলল, তোরা শেষমেশ আমানত খুলেছিস, এখন ওটা আমাদের হাতে দে, তাহলে হয়তো প্রাণে বাঁচবি। ইসমাইল উঠে দাঁড়ালেন, ঝান্ডাটা তিনি বুকের সাথে শক্ত করে ধরে রাখলেন। তার কণ্ঠে বজ্রধ্বনি, এটা আল্লাহর নামের নিশান, কোনো কাফিরের হাতে এটা যাবে না যতক্ষণ বুকের ভেতরে আমার নিঃশ্বাস আছে। দখলদাররা হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল। রাফি ভয়ে কেঁপে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গেই হাতের কাঠের লাঠি তুলে দাঁড়িয়ে গেল। শফিউল পাশে দাঁড়িয়ে বলল, আজ যদি মরতেই হয় তবে শহীদ হয়ে মরব। প্রথম আঘাত পড়তেই চারপাশে ঝঙ্কার উঠল, ভাঙা দেয়ালে তলোয়ারের শব্দ প্রতিধ্বনি তুলল। ইসমাইল এক হাতে তলোয়ার, অন্য হাতে ঝান্ডা আঁকড়ে ধরে লড়াই করছেন। তার চোখে এমন দীপ্তি যেন প্রতিটি আঘাতে তাকবীর উচ্চারিত হচ্ছে, আল্লাহু আকবার। প্রতিটি আঘাতের সাথে যেন শত্রুর বুক কেঁপে উঠছে। মারিয়ম একপাশে দাঁড়িয়ে কাঁপতে থাকা ঠোঁটে দোয়া পড়তে লাগলেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে, কিন্তু কণ্ঠে দৃঢ়তা, হে আল্লাহ, আমার ইমামকে শক্তি দাও। একসময় দখলদারদের একজন সরাসরি ইসমাইলের দিকে ঝাঁপিয়ে পড়ল, তলোয়ার সোজা বুক লক্ষ্য করে আসছে। মুহূর্তের মধ্যে মারিয়ম চিৎকার করে উঠলেন, হুজুর সাবধান! ইসমাইল দিক পাল্টে গেলেন, আর তার তলোয়ার দেয়ালে আঘাত করে স্ফুলিঙ্গ ছড়িয়ে দিল। কিন্তু এরই মাঝে রাফি আহত হল, তার হাতে গভীর কেটে রক্ত গড়াতে লাগল। ছেলেটা দাঁত চেপে বলল, হুজুর, আমি ভয় পাই না, যতক্ষণ নিশান আপনার হাতে আছে আমি লড়ব। ইসমাইলের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আল্লাহ তোমার শহীদের তৃষ্ণা কবুল করুন রাফি। লড়াই চলতে লাগল।
মসজিদের ধ্বংসাবস্তূপ যেন আবার প্রাণ ফিরে পেল। ভাঙা মিনারের ছায়ায় তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণ পর দখলদারদের কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ল, বাকিরা পিছু হটতে শুরু করল। কিন্তু এরই মাঝে মসজিদের বাইরে শিঙ্গার আওয়াজ উঠল আবার। এর মানে আরও সৈন্য এসে গেছে। সফিউল হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, এভাবে তো শেষ হবে না। শত্রুরা অসংখ্য, আমরা হাতে গোনা কয়েকজন, আমাদের বেরিয়ে যেতে হবে। ইসমাইল ক্ষতবিক্ষত শরীরে দাঁড়িয়ে রইলেন, হাতে রক্তে ভেজা তলোয়ার, বুকের সাথে ঈমানের নিশান। তিনি গভীর স্বরে বললেন, আমরা বের হবই, কিন্তু এই নিশান নিয়ে। যেখানেই যাব তাকবীর উঠবে। মারিয়ম এগিয়ে এসে তার পাশে দাঁড়ালেন। অশ্রু ঝরছে, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। হুজুর, আমি থাকব আপনার সাথেই, মৃত্যুর মুখোমুখি হলেও। দূর থেকে পদশব্দ শোনা যাচ্ছে, অনেকগুলো সৈন্য একসাথে আসছে। আকাশ মেঘে ঢেকে গেছে, চারপাশে অন্ধকার আরও ঘন। ইসমাইল চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দোয়া করলেন। তারপর হঠাৎ মেহরাবের পেছনে ভাঙা দেয়ালের ফাঁক দেখালেন। আল্লাহ আমাদের জন্য দরজা খুলে দিয়েছেন, ওখান দিয়ে পালাতে হবে। সফিউল দ্রুত সিন্দুকটা কাঁধে তুলল। রাফি আহত হাত বেঁধে দাঁত চেপে অনুসরণ করল। সবাই সেই ফাঁক দিয়ে বের হতে শুরু করল, কিন্তু ইসমাইল থেমে গেলেন। তিনি শেষবারের মতো ভাঙা মসজিদদের দিকে তাকালেন, ঠোঁটে ফিসফিস করলেন, একদিন এই মিনারে আবার আজান উঠবে। ঠিক তখনই দখলদাররা মসজিদের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। চিৎকার, শিঙ্গার আর তলোয়ারের ঝলক ছড়িয়ে পড়ল। তাদের হাত থেকে বাঁচতে ইসমাইল ও তার সঙ্গীরা অন্ধকারে জঙ্গলের গভীরে ঢুকে গেলেন। কিন্তু কেউ জানত না এই পলায়নই এক নতুন অধ্যায়ের শুরু, কারণ তাদের পেছনে শত্রু নয়, আরও রহস্যময় কিছু অনুসরণ করছে। জঙ্গলের ভেতরে চারপাশ অন্ধকারে ঢাকা। শুকনো পাতা ও ডালচাপার আওয়াজে ভর করে রাতের নীরবতা। ইসমাইল হুজুর, মারিয়াম, রাফি ও সফিউল চুপচাপ এগোচ্ছে। সিন্দুক এখন ইসমাইলের বুকের সাথে আঁকড়ে। ঝান্ডার আলো অন্ধকারে ঝলমল করছে। প্রতিটি পা দিয়ে হাঁটতে হাঁটতে পাতাক্রান্ত শব্দে ছড়িয়ে যাচ্ছে। হঠাৎ ভেসে এলো অদ্ভুত শিঙা ও পশুর আওয়াজ। মনে হলো কেউ তাদের অনুসরণ করছে। রাফি কণ্ঠে ফিসফিস করল, হুজুর, মনে হচ্ছে কেউ আমাদের পেছনে আছে। ইসমাইল চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দোয়া করলেন, তারপর মৃদু কণ্ঠে বললেন, হয়তো আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। ভয় নয়, ঈমানের শক্তিতে এগোতে হবে। মারিয়াম পাশে এগিয়ে এসে বললেন, হুজুর, আমি আপনার সাথে থাকব, কিছু হলে কেউ আমাকে ছেড়ে যাবে না। হঠাৎ ঝোপ থেকে কয়েকটি ছায়া বেরিয়ে এলো। দখলদাররা নয়, বরং অজানা ছায়ামূর্তির মতো, চোখ নির্দিষ্ট নয়, শুধু অন্ধকারে লাফাচ্ছে। সফিউল ভয়ে বলল, এরা কি আমাদের কি তাড়া করছে? ইসমাইল ধীরে হাঁটতে হাঁটতে বললেন, এরা শুধু ছায়া নয়, এই সিন্দুকের আলো তাদের থামাচ্ছে। আল্লাহর ইশারা ছাড়া কেউ এগোতে পারবে না। ভয়ঙ্কর শব্দ, শিঙার আওয়াজ এবং অদ্ভুত ছায়া সব কিছু মিলিয়ে একটি চাপ তৈরি করেছে। হঠাৎ ঝান্ডার আলো একটু উজ্জ্বল হয়ে উঠল। সেই আলো অন্ধকার ছেদ করে জঙ্গলের ভেতরে একটা নির্দিষ্ট পথ দেখাচ্ছে। মারিয়াম চিৎকার করে বললেন, দেখুন, আল্লাহর আলো আমাদের পথ দেখাচ্ছে। ইসমাইল হাঁপাতে হাঁপাতে বললেন, এই আলোই আমাদের রক্ষা করবে। সিন্দুকের সাথে থাকো, কখনো ছাড়ো না। তারা ধীরে ধীরে আলোর দিকে এগোতে লাগল। অদ্ভুতভাবে তাদের পেছনের ছায়ামূর্তিরা দূরে সরে যেতে শুরু করল, যেন আলোর শক্তি তাদের আটকাচ্ছে। রাফি কণ্ঠে বলল, হুজুর, এটা অসম্ভব। সিন্দুকের আলোই কি আমাদের রক্ষা করছে? ইসমাইল হেসে বললেন, রাফি, এই নিখুঁত আলোর শক্তি শুধু ঈমানের জন্য। আমরা যা করি তা আল্লাহ দেখে থাকেন, কখনো ভয় পেও না। তারা আলোর দিকে এগোলো। জঙ্গলের সব কিছু যেন তাদের সাপোর্ট করছে। পাতা ঝরছে না, ডাল ভেঙে পড়ছে না। শেষ পর্যন্ত তারা পৌঁছল জঙ্গলের একান্ত নিরাপদ স্থানে। সফিউল শ্বাস ছেড়ে বলল, হুজুর, আমরা বেঁচে গেলাম, আর সিন্দুকও আমাদের হাতে। মারিয়াম চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে বললেন, এটা নিখুঁত ঈশ্বরের রহমত।
আমরা বাঁচলাম শুধু আল্লাহর কৃপায়। ইসমাইল বুকের সাথে ঝান্ডা আঁকড়ে বললেন, এটাই আমাদের ঈমানের শক্তি। এই নিশান শুধু লোহার নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের বিশ্বাস, আমাদের জীবন। জঙ্গলের ভেতরে তারা এক অস্থায়ী শান্তির নিস্তব্ধতায় বসে রাত্রি পার করল। কিন্তু সকলের মনে প্রশ্ন, শত্রু কি থেমে গেছে, নাকি আরও বড় বিপদ অপেক্ষা করছে? জঙ্গলের ভিতরে রাত গভীর হয়ে গেছে। চারপাশে কেবল কাককাকালির ডাক আর ভাঙা ডালের শব্দ। ইসমাইল হুজুর ঝান্ডা বুকের সাথে আঁকড়ে বসে আছে, শরীরে ক্লান্তি, চোখে সতর্কতার দীপ্তি। মারিয়াম পাশে বসে ভিজে ওড়না দিয়ে রক্তমাখা হাত মুছে দিচ্ছেন। রাফি ও শফিউল দম বন্ধ করা অবস্থায় নিঃশ্বাস নিচ্ছে। ইসমাইল ফিসফিস করে বললেন, আজ আমরা বেঁচেছি, কিন্তু কালকের সূর্য নতুন যুদ্ধের ডাক দেবে। আমাদের প্রস্তুতি নিতে হবে। মারিয়াম চোখে জল ঝরিয়ে বললেন, হুজুর, রাতের এই নিস্তব্ধতা যেন আমাদের জন্য আল্লাহর শান্তির বার্তা। আমি অনুভব করি আল্লাহ আমাদের পাশে আছেন। রাফি কণ্ঠে বলল, হুজুর, এই সিন্দুক শুধু আমাদের রক্ষা করছে না, বরং পথ দেখাচ্ছে। মনে হচ্ছে আলোর মধ্যে একটা শক্তি আছে যা আমাদের নিরাপদ রাখছে। ইসমাইল হেসে বললেন, সঠিক কথা রাফি, এই নিশান শুধু অতীতের নয়, এটা আমাদের ভবিষ্যতের ঈমান। যতক্ষণ আমরা এটাকে বুকে আঁকড়ে রাখব, আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে। সফিউল গভীর নিঃশ্বাস নিয়ে বলল, হুজুর, ভোর হলে আমরা কি করব? আমরা কি মসজিদে ফিরব, না জঙ্গলের গভীরে আরও নিরাপদে থাকব? ইসমাইল কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, ভোরের আলো আমাদের পথ দেখাবে, কিন্তু প্রথমে আমরা জঙ্গলের ভিতর নিরাপদে অবস্থান করব, তারপর পরিকল্পনা করে সিদ্ধান্ত নেব। মনে রাখো, যে ঈমানের নিশান আমাদের সাথে, সে কখনো হারায় না। মারিয়াম দোয়া করতে লাগলেন, কণ্ঠে মৃদু কাঁপন। হে আল্লাহ, আমাদের পথ প্রদর্শন করো, আমাদের বাঁচাও, আমাদের নিশানকে অটুট রাখো। রাতের নিস্তব্ধতা যেন ঈশ্বরের সান্ত্বনা হয়ে তাদের চারপাশে ছড়িয়ে পড়ল। জঙ্গলের ভিতর তারা বসে রাত্রি কাটালো, কিন্তু প্রত্যেকের মনে নতুন শক্তি ও দৃঢ় বিশ্বাস জন্ম নিল। চাঁদের আলো ভাঙা পাতা ও ঝোপের ফাঁক দিয়ে আসছে। সেই আলো যেন পরবর্তী দিনের জন্য নতুন শক্তি দিচ্ছে। ইসমাইল হেসে বললেন, এই রাত আমাদের পরীক্ষার রাত। ভোর হবে, নতুন দিন শুরু হবে, এবং আমরা আবার দাঁড়াবো, কারণ আমরা শুধু লড়ছি না, আমরা ঈমানকে বাঁচাচ্ছি। রাফি ও সফিউল মাথা নত করে সম্মতি জানালো। মারিয়ামও শান্ত হেসে বললেন, হুজুর, আমরা আপনার সাথে আছি, মৃত্যুর ভয়ে নয়, ঈমানের কারণে। রাত্রি গভীর হলেও জঙ্গলের ভিতর সবাই নতুন আশা নিয়ে ভোরের অপেক্ষায়। জঙ্গলের মধ্যে ভোরের আলো আসতে লাগল। সূর্য কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে উঠে পাতার ভাগ দিয়ে নরম সোনালি আলো ছড়িয়ে দিল। ইসমাইল হুজুর ঝান্ডা বুকের কাছে আঁকড়ে দাঁড়িয়ে সূর্যদেবের আলোয় তাকালেন। চোখে অশ্রু, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। দেখো, আল্লাহ নতুন দিন দিয়েছেন, নতুন শক্তি, নতুন আশা। আজকের লড়াই আমাদের জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্য। মারিয়াম পাশে এসে বললেন, হুজুর, রাতের সমস্ত ভয় যেন আল্লাহর আলোয় মিলিয়ে গেল। আমরা বাঁচলাম, কিন্তু ঈমানকে হারাইনি। রাফি সিন্দুককে কাছে টেনে বলল, হুজুর, এই নিশান আমাদের পথ দেখাচ্ছে। এখন কি আমরা মসজিদের দিকে ফিরব? ইসমাইল মাথা নাড়লেন, না রাফি, প্রথমে আমাদের নিরাপদ জায়গা থেকে পরিকল্পনা নিতে হবে। শত্রু এখনও দূরে নয়, আমাদের পদক্ষেপ হবে সুচিন্তিত। শফিউল চুপচাপ বসে তাদের দিকে তাকাচ্ছিল। তিনি বললেন, হুজুর, এই নিশান যদি আমাদের সাথে থাকে, আমরা যে কোনো বিপদকে মোকাবিলা করতে পারব। ইসমাইল হেসে বললেন, ঠিক তাই শফিউল, এই নিশান শুধু লোহার নয়, এটি ঈমানের আলো। যতক্ষণ আমরা এটাকে ধরে রাখি, আল্লাহ আমাদের সাথে থাকবেন। মারিয়াম নরম কণ্ঠে বললেন, হুজুর, এই আলো আমাদের পথ দেখাচ্ছে। আমরা একসাথে থাকলে কেউ আমাদের থামাতে পারবে না। তারা একসাথে উঠে দাঁড়ালো, সিন্দুক বুকে আঁকড়ে ধরে, ঝান্ডা হাতে। জঙ্গলের ভেতর সূর্যের আলো যেন তাদের সাহস আর দৃঢ়তা দুটোই জুগিয়ে দিল। ইসমাইল গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আজ থেকে আমাদের যাত্রা নতুন। শত্রু আছে, কিন্তু আল্লাহর সাহায্য আমাদের সাথে। এই নিশান আমাদের শক্তি, আমাদের ইতিহাস এবং আমাদের ভবিষ্যৎ। রাফি হাসি দিয়ে বলল, হুজুর, আজ থেকে আমরা শুধু বাঁচব না, লড়ব। এই নিশানকে আমরা অটুট রাখব। মারিয়াম চোখে অশ্রু ঝরিয়ে বললেন, হুজুর,
আমরা আপনার সাথে আছি, ঈমানের জন্য জীবন দিতেও প্রস্তুত। সূর্যের প্রথম রশ্মি জঙ্গলের ভেতর তাদের চারপাশে ছড়িয়ে পড়ল। সকলের মন জুড়ে নতুন শক্তি, দৃঢ়তা আর আশা। ভোরের রোদ জঙ্গলের গায়ে পুড়ছে আর চারপাশে শান্তি নেমে এসেছে। ইসমাইল হুজুর, মারিয়াম, রাফি ও সফিউল জঙ্গলের একান্ত নিরাপদ স্থানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। ইসমাইল সিন্দুক বুকের সাথে আঁকড়ে ধরে বললেন, আমরা বেঁচেছি, কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। সেই মসজিদে ফিরে যেতে হবে যেখানে আমাদের পূর্বপুরুষরা নামাজ পড়েছেন, যেখানে এই নিশান প্রথম আলোর মতো জ্বলে উঠেছিল। মারিয়াম চোখ ভিজে বললেন, হুজুর, আমরা কি আবার সেই বিপদে যাব? কিন্তু যদি আল্লাহ আমাদের সাথে থাকে? ইসমাইল কণ্ঠে দৃঢ়তা দিয়ে বললেন, ভয় নয়, বিশ্বাস। আমাদের লক্ষ্য ঈমান রক্ষা করা। এই নিশান আমাদের পথ দেখাবে আর আল্লাহ আমাদের সাথেই থাকবেন। সফিউল এবং রাফি মাথা নত করে সম্মতি জানালো। তারা ধীরে ধীরে মসজিদের দিকে রওনা হলো। জঙ্গলের পথ কঠিন, কিন্তু ঝান্ডার আলো অন্ধকার ছেদ করে এগোতে সাহায্য করল। পাথুরে পথ, ভাঙা গাছ, ঝোপঝাড় সবকিছু পার হয়ে তারা পৌঁছল ধ্বংসপ্রায় মসজিদের কাছে। ইসমাইল সতর্কভাবে ভিতরে ঢুকলেন। ভাঙা মেহরাব, ধুলো মাটি আর পুঁথির সঙ্গী সবকিছু ঠিক আগের মতো। মারিয়াম নরম কণ্ঠে বললেন, হুজুর, আমাদের এই নিশান ফেরানোর জন্য আল্লাহ আমাদের সাহায্য করেছেন। এখন আমরা এটাকে নিরাপদে রাখব। ইসমাইল ঝান্ডা বুকের কাছে আঁকড়ে বললেন, ঠিক তাই, আমরা শুধু পালাইনি, আমরা ফিরে এসেছি। এই নিশানই আমাদের ইতিহাস, আমাদের ভবিষ্যৎ, আমাদের ঈমান। রাফি এক্সাইটেড হয়ে বলল, হুজুর, এবার আমরা মসজিদকে ঠিক করতে পারব যাতে কেউ আবার এটি লুট করতে না পারে। ইসমাইল হেসে বললেন, আমরা শুধু এটি ঠিক করব না, আমরা এখানে নতুন শক্তি স্থাপন করব, যাতে যে কোনো বিপদে এই মসজিদ আমাদের ঈমানের প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকে। মারিয়াম পাশে এসে বললেন, হুজুর, আমাদের সঙ্গী সবাই প্রস্তুত, আমরা একসাথে এই কাজটি করব। তাদের সবাই ধ্বংসপ্রায় মসজিদের ভিতরে বসে প্রস্তুতি নিল। ঝান্ডা, সিন্দুক ও পুঁথি অল তাদের সাথে, ভবিষ্যতের জন্য, ঈমানের জন্য এবং আল্লাহর নির্দেশে। ধ্বংসপ্রায় মসজিদের ভিতরে সূর্যের আলো পড়ছিল। ইসমাইল হুজুর, মারিয়াম, রাফি ও সফিউল বসে পরিকল্পনা করছিলেন। ইসমাইল হেসে বললেন, আমরা শুধু পালাইনি, আমরা ফিরেছি নতুন শক্তি নিয়ে। এই মসজিদকে আবার পুনর্নির্মাণ করতে হবে এবং আমরা করব আল্লাহর সাহায্যে। মারিয়াম ঝান্ডা বুকে আঁকড়ে বললেন, হুজুর, আমরা প্রস্তুত, যে কোনো বিপদে আমাদের ঈমানের শক্তি সঙ্গে থাকবে। রাফি উৎসাহে বলল, হুজুর, আমরা পুঁথি, কাঠের বাক্স এবং সিন্দুককে নিরাপদ স্থানে রাখব, তারপর ধীরে ধীরে মসজিদ ঠিক করব। ইসমাইল হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের পথ প্রদর্শন করো, আমাদের শক্তি দাও যাতে আমরা এই মসজিদকে পুনর্নির্মাণ করতে পারি। আমাদের এই নিশানকে অটুট রাখার তৌফিক দাও। তারা সবাই কাজ শুরু করল, ভাঙা দেয়াল ঠিক করতে, ধুলো পরিষ্কার করতে এবং পুঁথি ও সিন্দুক নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে। মারিয়াম প্রতি ধাপেই দোয়া করছিলেন। রাফি ও সফিউল সামান্য সাহায্য করছিল। ইসমাইল হুজুর তাদের নেতৃত্ব দিচ্ছিলেন, কিন্তু প্রত্যেকের চোখে দৃঢ়তা আর ভরসা। কাজ চলাকালীন ঝান্ডার আলো যেন আরও শক্তিশালী হয়ে উঠল। এটি শুধু আলোর ঝলক নয়, বরং তাদের সাহস ও ঈমানকে শক্তি দিচ্ছিল। ইসমাইল বললেন, এই মসজিদ শুধু আমাদের জন্য নয়, এটি হবে ঈমানের প্রতীক। প্রতিটি প্রজন্ম এখানে এসে সাহস ও শক্তি পাবে। মারিয়াম কণ্ঠে বললেন, হুজুর, আমরা যেন এই নিশানকে প্রজন্মের জন্য অটুট রাখি, যেন কেউ কখনো এটি হারাতে না পারে। সূর্য আরও উঁচুতে উঠে এলো, জঙ্গলের অন্ধকার মিলিয়ে গেল। নতুন দিনের আলো তাদের কাজকে আরও শক্তিশালী করছে। তাদের প্রত্যেকের মনে দৃঢ় বিশ্বাস যে ঈমানের জন্য তারা লড়েছে, সেই ঈমান কখনো হারাবে না। মসজিদ পুনর্নির্মাণের মাঝেই দূরের ঝোপ থেকে আওয়াজ আসতে লাগল। দখলদাররা ফিরে এসেছে, তাদের চোখে আগুন, হাতে তলোয়ার। ইসমাইল হুজুর বুকের সাথে ঝান্ডা আঁকড়ে দাঁড়িয়ে বললেন, এবার তারা এসেছে,
কিন্তু আমরা ভয় পাই না। আমরা শুধু লড়ছি না, আমরা ঈমানকে রক্ষা করছি। মারিয়াম পাশে এসে বললেন, হুজুর, আমরা আপনার সাথে আছি, মৃত্যুর মুখোমুখি হলেও। রাফি ও শফিউল দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলল, হুজুর, আমরা লড়ব, এই নিশানকে আমরা কখনো হারাতে দেব না। দখলদাররা মসজিদের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ইসমাইল, মারিয়াম, রাফি ও শফিউল একসাথে দাঁড়িয়ে ঝান্ডার আলোকে কেন্দ্র করে। প্রতিটি আঘাতে ঝান্ডার আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে, যেন আল্লাহ তাদের শক্তি দিচ্ছেন। ইসমাইল গভীর কণ্ঠে বললেন, আল্লাহু আকবার। এই নিশান শুধু লোহার নয়, এটি ঈমানের প্রতীক। যতক্ষণ আমরা এটাকে রক্ষা করি, কেউ আমাদের থামাতে পারবে না। দখলদাররা হাল ছাড়তে শুরু করল। তাদের হাতে তলোয়ার থাকলেও ঝান্ডার আলো ও 4 জনের দৃঢ় ঈমানের সামনে তারা ভয় পেয়ে সরে গেল। মারিয়াম চোখে অশ্রু ঝরিয়ে বললেন, হুজুর, আমরা জয় করেছি, আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন। ইসমাইল হেসে বললেন, ঠিক তাই, এই নিশান আমাদের ইতিহাস, আমাদের ভবিষ্যৎ, আমাদের ঈমান। আর আজ থেকে এটি মসজিদের প্রতিটি প্রজন্মের জন্য আলোর দিশা হয়ে থাকবে। রাফি ও শফিউল হাঁপাতে হাঁপাতে কিন্তু মুখে হাসি নিয়ে বলল, হুজুর, আমরা বাঁচেছি, আমরা লড়েছি, আমরা জয়ী হয়েছি। সূর্য পুরোপুরি উঠে এসেছে, মসজিদে নতুন জীবন ফিরেছে। ঝান্ডা বুকে আঁকড়ে সবাই দাঁড়িয়ে দোয়া করছে, হে আল্লাহ, আমাদের এই জয়কে অটুট রাখো, আমাদের ঈমানকে শক্তিশালী করো, আমাদের ইতিহাসকে নিরাপদ রাখো। মারিয়াম ধীরে বললেন, হুজুর, আমরা শুধু বাঁচিনি, আমরা ঈমানকে বিজয়ী করেছি। ইসমাইল হেসে বললেন, এটাই প্রকৃত বিজয়। মৃত্যুর ভয় নয়, বরং ঈমানের জন্য লড়াই, এটাই সত্যিকারের শক্তি। মসজিদে শান্তি নেমে এসেছে, ঝান্ডা উজ্জ্বল, সিন্দুক নিরাপদ, আর 4 জনের হৃদয়ে ঈমানের আলো স্থির। এভাবেই শেষ হলো তাদের লড়াই, ঈমান, সাহস ও আল্লাহর সাহায্যে নিখুঁত বিজয়।